إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال النبي صلى الله عليه وسلم: واتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا الجنة بربكم। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমার তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আর আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে,
দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি হে রাসূল, তোমাকে ভুলি আমি হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ তোমার রসুলকে যেন না ভুলে কিয়ামতের দিন তার শাফায়াত পেতে পারি, সে তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, রসূলের ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, রসূলের জন্য জীবন প্রাণ সব উজাড় করে না দিলে জান্নাতে যাওয়া যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবার পরিজন, সম্পদ সব দিয়া যতক্ষণ পর্যন্ত রসূলকে মহব্বত না করবে, জশ্নে জুলুস দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আরো আসতে বলেন, যাওয়া যাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন রসূলকে, হে রসূল বলেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো, আমার আনুগত্য করো, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেই না, তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে দিবেন। সুবহান। আমরা সেই রসূলের উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? সবাই চিৎকার দিয়ে বলেন, খুশি না বেজার? আল্লাহ কিয়ামতের দিন বলি, তুমি আমাদেরকে ওই রসূলের সুপারিশ থেকে বঞ্চিত করো না, বলেন আমিন। আল্লাহ তোমার কাছে বলি, আজকে যারা এসেছি এই কসবার এই হাজারো জনতা মালিক, তুমি দয়া করে রসূলের কবরের কাছে গিয়ে সরাসরি সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। ভাইরা আমার, আজকে সুন্দর একটি দিন। আমি মনে করি এই আপনার বাইক এলাকায় আজকে যে সুন্দর একটি সংগঠন, আপনার চারুয়া ওয়েলফেয়ার ক্লাব এবং সত্যের পথে চলবো আমরা, সুবহানাল্লাহ, সত্যের পথে চলবো। কুল জাআল হক ইহদিনাস সিরাতাল, সত্যের পথ কি? সিরাতাল মুস্তাকিম। সত্যের পথ কি? প্রত্যেক দিন নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল, এই সত্যের পথ, এই সত্যের পথে চলবো আমরা। এই কসবা চরুয়া যুবর সংঘের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আজকে সম্মানিত সভাপতি এই 10 নং বায়েক ইউনিয়নের পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ মনিরুল হক, আল্লাহর কাছে দোয়া করি ইনি যে খেদমতটুকু করেছেন, খেদমতগুলো কবুল করেন, বলেন আমিন। আজকে এই এলাকা তার জন্য ধন্য। সাবেক চেয়ারম্যান ছিলেন, অসুস্থ হয়েছেন, শুনেছেন ওয়াজ মাহফিল হবে, সারা দেশেই তো ওয়াজ মাহফিল বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? কিন্তু তিনি বললেন আমি অসুস্থ থাকতে পারি, কিন্তু আমার এলাকায় ওয়াজ মাহফিল বন্ধ হতে দেব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই চেয়ারম্যানকে তুমি কবুল করো না, বলেন আমিন। তার ভালো আমলগুলো তুমি কবুল করো, বলেন আমিন। যতদিন তিনি বেঁচে থাকবেন এই এলাকায় এই রকম মাহফিল আরো বেশি হওয়ার তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। তারপরে বিশেষ মেহমান ছিলেন, এর আগে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট রশিদুল কাউসার ভুইয়া জীবন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে খেদমতটুকু করছেন তাও আল্লাহ কবুল করেন, বলেন আমিন।
আমার পূর্বে অত্যন্ত সুন্দর সুমিষ্ট কণ্ঠে আলোচনা করেছেন। আমি যাদের খুব ভক্ত, মাশাআল্লাহ এত সুন্দর আলোচনা করলেন। আপনাদেরই ইমাম চরুয়া মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জাকারিয়া রহমানি, হযরত মাওলানা আকরাম আরমান হোসাইন, এরপরে কথা বলেছেন নূর নবী আজমল, আরো যারা কথা বলেছেন, আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিলটা পরকালের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিক, বলেন আমিন। ভাইরা আমার, এই যে আপনার বাইক, এটার নাম কি? চারুয়া বাইক, বাইকের চারুয়া। এই আমার প্রিয় ভাই যার সাথে এই এলাকার সম্পর্ক আছে, এই এলাকার সকলের প্রিয় মানুষ, শুধু এলাকার নয় সারা বাংলাদেশের প্রিয় একজন মানুষ, অধ্যক্ষ গোলাম সরোয়ার সাঈদী রাহিমাহুল্লাহ। গোটা পৃথিবী দেখেছে একজন মানুষ কতটা ভালো হতে পারে, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ এসেছে এই কসবায়। কথা বলেন ঠিক কিনা? আর আসতে বলেন ঠিক কিনা? কেন এসেছে বলেন তো? লিওয়াজহিল্লাহ, সন্তুষ্টি কার? ভালোবাসা কার? আমি ভাই আমাকে খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। যখনই শুনেছি হাসপাতালে পাগলের মতো ছুটে গিয়েছি, এবং মানুষ বিভ্রান্ত ছড়িয়েছিল বারবার যে তিনি আর নাই, নানান ধরনের কথা বলেছেন। তো চেষ্টা করেছি ভাইয়ের সাথে সব সময় থাকার। শুধু আমি নয়, এই বাংলাদেশের গর্ব, শুধু বাংলাদেশের নয়, এশিয়ার গর্ব আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি, সেও তাকে ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? শুধু ভালোবাসতেন না, তারা তো অনেক পরম আত্মীয়। মাশাআল্লাহ, এই মিজানুর রহমান আজহারি ভাইকে বাংলাদেশে আজহারি হওয়ার জন্য যিনি সবচাইতে ভূমিকা পালন করেছেন তিনি হলেন অধ্যক্ষ গোলাম সরোয়ার। কথা বলেন ঠিক কিনা? তার মাহফিলে, এই এলাকার মাহফিলে, কুমিল্লার মাহফিলে, সব জায়গার মাহফিলগুলোতে তিনি তার সাথে রাখতেন। কাজেই এই মিজানুর রহমান আজহারির পিছনে এই মানুষটির ভূমিকা ছিল অপরিসীম। আমি তো মনে করি একজন, এই যে খুদে বাচ্চা দেখেন না, তার মা কিভাবে তাকে সিল দেয়, সবল দেয়, দৌড়ায় গিয়া ওই সিলকে আক্রমণ করে তার মা। কথা বলেন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারির উপরে বাংলাদেশে অনেক জুলুমের চেষ্টা হয়েছে, ঠিক কিনা? আমার এই প্রিয় ভাই অধ্যক্ষ গোলাম সরোয়ার মরহুম মাগফুর, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, বলেন আমিন। আজও গোটা পৃথিবীর মানুষ এই মানুষটাকে স্মরণ করে। তিনি ঘুমিয়ে আছেন কসবায়, লক্ষ জনতার ভালোবাসা নিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু ইউটিউবে আজও সেই ডাক, ওই যে শোনেন না, আজও ডাকছে। মনে হয় আমার কাছে ওই দিন আমেরিকা থেকে একজন ফোন দিয়েছেন যে হুজুর আপনি তো তাকে ভালোবাসেন, আমি আমেরিকাতে নামাজ পড়তাম না, কিন্তু তার ওই ডাক যেদিন থেকে আমার কানে ঢুকেছে, আমার ওই দিন থেকে এই কানে ঢোকে নাই, আমার দিলের মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছে আমি আর জীবনে নামাজ কামাই দেই নাই। এইরকম একজন ভালোবাসার মানুষ, মহিলারা পাগলের মতো তারে মোহব্বত করতেন, তার কথা শুনতেন। এমন মহিলারা ছিল বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে। যে হুজুর, ইটালি থেকে এক মহিলা ফোন দিয়েছে, হুজুর আমাদের হুজুর কি বাঁচবে? হুজুর কি বাঁচবে? কারণ হুজুরের আলোচনা না শুনে আমি ঘুমাই না। এইরকম একজন মানুষ হচ্ছেন এই আড়াইবাড়ির কসবার অধ্যক্ষ গোলাম সরোয়ার সাঈদী। আমি মনে করি তিনি একটি নাম, তিনি একটি ইতিহাস। গোলাম সরোয়ার সাঈদী শুধু একটা নাম নয়, তিনি একটি ইতিহাসের নাম, ঠিক কিনা? আপনাদেরই গর্ব। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন। তার সন্তানগুলো মাশাআল্লাহ, আমি এবং আপনাদের সন্তান, এই এলাকার সন্তান আব্দুল্লাহ রোমান, রোজ টিভি আপনারা নাম শুনেছেন, সারা পৃথিবীর মধ্যে অনলাইন জগতে নাম্বার 1 রোজ টিভি। নাম কি? সবাই চেনেন তো?
এই রোজ টিভি কি করেছে দেখুন, প্রতিষ্ঠার পর থেকেই কত কাজ না তারা করেছে। আপনি যদি এক নজর দেখেন দেখবেন তাদের কাজ কি। সুবহানাল্লাহ। এই মিজানুর রহমান আজহারীর পিছনে যখন কোনো ক্যামেরা ছিল না তখন ছিল এই রোজ ক্যামেরা। এই লেন্স দিয়ে তাকে সুন্দর করে মডিফাই করে তার কথাগুলো সুন্দর করে শ্রুতিমধুর করে গোটা মানুষের কাছে পৌঁছায় দিয়েছেন আপনাদেরই এই এলাকার সন্তান আব্দুল্লাহ আল রোমান রোজ টিভি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মানুষটা জন্য দোয়া করি, দোয়া না করে পারি না। সব আলেমরাই তারে ভালোবাসে। গোলাম সরোয়ার সাইদি প্রিয় মানুষটি এই কুমিল্লাতে গিয়ে বসতেন, তার কাছে সময় দিয়েতেন। মিজানুর রহমান আজহারী ভাই আজকে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। তার নেপথ্যে মিডিয়ায় প্রধান ছিল এই রোজ টিভি। কারণ এরা অনেক পরিশ্রম করেছে, খায় নাই, ঘুমায় নাই, হাঁটে নাই, মানে এদের জীবনটাই ছিল দ্বীনের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া। আর এটা তাদের কথা না, এই কথা কার? আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। আল্লাহ আরো বললেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতুল হাসানা। আমি মনে করি এই প্রত্যেকটা মিডিয়া যারা দ্বীনের খেদমত করছে তারা এক একজন দায়ীর ভূমিকা পালন করছে, ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? আল্লাহ এই ভাইগুলোকে কবুল করুক, বলেন আমিন। যত চ্যানেল কাজ করছে প্রতিটি চ্যানেলকে আল্লাহ পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিক, বলেন আমিন। আর আপনাদের মাননীয় আইনমন্ত্রী যিনি জানাজার সময় আমি ছিলাম, একেবারেই তার মানে ওই সময়ে তিনি আসতে পারেন নাই, কিন্তু মোবাইলে যে তার বক্তব্য আপনারা শুনেছেন কি মায়াবী, যে আমার তো ছেলে মেয়ে নাই, গোলাম সরোয়ার সাইদি হচ্ছে আমার ভাই। সুবহানাল্লাহ। সব সময় তাকে ভালোবাসতেন, মহব্বত করতেন এই যে আইনমন্ত্রী। এবং গতকালকেই সেখানে আলোচনা হয়েছে, স্মরণ সভা হয়েছে, দোয়া হয়েছে। আমরাও প্রতিদিন দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটিকে কবুল করুক, বলেন আমিন। জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, বলেন আমিন। মিজানুর রহমান আজহারী ভাইকে কোরআনের ময়দানে আল্লাহ তুমি অচিরেই ফিরিয়ে দাও, বলেন আমিন। এই ময়দানে তারে খুব দরকার, ঠিক কিনা? এই জঞ্জাল, ওই উর্দু কিছু শের আর কিছু আগাছা বক্তার মধ্যে তার এই কোরআনের সুর দরকার আছে না নাই? আল্লাহ তুমি এই কোরআনের পাখিকে বাংলাদেশে ফিরায় দাও, বলেন আমিন। রাইসুল মুফাসসিরিনকে আল্লাহ কারাগার থেকে কোরআনের ময়দানে ফিরায় দাও, আর যারা বলেন আমিন। পরিশেষে রোজ টিভির জন্য দোয়া করি, আপনাদের সন্তানের জন্য দোয়া করি, এই রোজ টিভিকে আল্লাহ পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও, বলেন আমিন। এর সাথে যারা কাজ করছে আল্লাহ তাদেরকে তুমি বরকতময় করে দাও, বলেন আমিন। ভাইরা আমার, আজকের মাহফিলটা হচ্ছে 33তম মাহফিল। কয়তম? 33তম মাহফিল। এই 33তম মাহফিলে কোরআনুল কারিমে 33তম সূরা। আমি চিন্তা করেছি যেহেতু 33তম মাহফিল, কোরআনুল কারিমের 33তম সূরা থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে শুরু করি, যাতে করে শয়তান আমাদের এখান থেকে মাহরুম করে না ফেলে। আমি দীর্ঘ 7টা বছর মিশরে ছিলাম। ফেরাউনের বাড়ি কোথায়? ফেরাউন লম্বা কয় হাত? 40 হাত, 60 হাত। আমি নিজে তারে মাপছি। বলবো ইনশাআল্লাহ আমরা যাতে করে ফেরাউন না হই, শয়তানের ওয়াসওয়াসা যেন না পাই, আমরা যেন এখান থেকে কিছু দিন ঈমান শিখে আখেরি মোনাজাত করে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চেয়ে নেই। পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ,
আমরা যারা পড়ে নিয়েছি লা ইলাহা, এই কালেমা যারা আমরা পড়ে নিয়েছি তারা সবাই ঈমানদার, বলি আলহামদুলিল্লাহ। এই ঈমানদারদেরকে আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, ভয় করবা কারে? ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা কথা বলবে হক কথা। বাংলাদেশে হক কথা আছে? কথা বলেন আছে? যদি হক কথা থাকে তাহলে ইমামের ইমামতি থাকবে, মন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে, এমপির এমপিগিরি থাকবে, ভোটবিহীন মন্ত্রীর এমপির এমপিত্ব থাকবে। এই জন্য কেউ কথা বলে, বাংলাদেশটা মনে হয়েছে এখন সবার মুখে শুধু মাস্ক নয়, এর ভিতরে একটা কষ্টিপনা আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কথা বললে করোনা ভাইরাস আর কি, এর চাইতে বেশি জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। মুসলমান কথা বলো ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। এই আয়াতের ব্যাখ্যা সূরা আলে ইমরান 102 নম্বরে আল্লাহ তাফসীর করছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো যেমনি করে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ও মুমিনেরা, তোমাদেরকে বলি শোনো, আল্লাহকে ভয় করার মতো ভয় করবে। আর খবরদার, এই যে বাংলাদেশে অনেক কবর আছে না নাই, এই কবরবাসী বুঝতেছে আমল করা না করার কারণে আজকে তাদের কি অবস্থা। আল্লাহ আগেই বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার, মৃত্যু বরণ করবে সবাই, কিন্তু মুসলমান না হয়ে কবরে আসবে না। কিন্তু আমরা ঠিকই নিজেকে মুমিন দাবি করি, মুত্তাকি দাবি করি, কিন্তু কবর দেশে যে কি হবে কোনো কি খবর আছে? আমরা সে বিষয় বেখবর। আল্লাহ পাক তাই তো সূরা আহজাবের মধ্যে কত সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও মুমিনা, একমাত্র আল্লাহকে ভয় করো। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? কোন এমপিকে ভয় করা যাবে? কোন মন্ত্রীকে যাবে? কথা বলতে হবে হক কথা, ঠিক না? আর যদি তুমি মুসলমান হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোন ভয় আছে? কোন চিন্তা? পরকালে জান্নাত দিবেন কে? আপনারা আজকে এই মাহফিলে আসছেন, খুশি না বেজার? আরো আসতে বলেন খুশি না বেজার? যুবকরা কি আসো? হাত তোলো তো বাবা। মাশাআল্লাহ, সব যুবক হাত নামান। মুরব্বীরা কি আছেন নাকি? আল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাত নামান, আল্লাহুম্মা আমিন। মুরব্বীরা যেহেতু কম, আমাদের মধ্যে চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, উনিও মুরব্বী মানুষ, অসুস্থ মানুষ, তারপর বলছেন আমি আসবো, আমারে তোমরা নিয়ে যাও, মৃত্যু হলে স্টেজে হবে। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো অসুস্থ মানুষ আমরা আর বসায় থাকতে চাই না, ওনাকে একটু বিদায় দিতে চাই, দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিক, বলেন আমিন। যতদিন বাঁচে হকের পথে যেন বাঁচতে পারে সে তৌফিক দিয়ে দিক, বলেন আমিন। তা যুবকরা আসো না? সবই যুবক। হুজুর লাগবে কত? আমরা সবাই যুবক, ঠিক কিনা? মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? মুরব্বীরা খুশি না বেজার? মুরব্বীরা বলেন তো আলহামদুলিল্লাহ। এর মধ্যে অনেক যুবকরাও বলে ফেলছে আলহামদুলিল্লাহ, কারণ জানে যে মুরব্বী সংখ্যা কম। একটু জোরে বলি মুরব্বীরা তো আলহামদুলিল্লাহ। যুবকরা কারা? একটু চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এত কম খুশি হইলে কি চলবে? এনে তো যুবক, হাজার হাজার যুবক, তো এত আসতে কেন? একটু আর একটু আসতে কেন আলহামদুলিল্লাহ? আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ।
গলা ফাটায় বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ যতগুলো মানুষ আমরা আলহামদুলিল্লাহ বলেছি এইটার জন্য জান্নাতে পৌঁছায় যায়, বলেন আমিন। এই মাহফিলে আসাতে খুশি না বেজার? শুধু কি আমরা খুশি না ফেরেশতারাও খুশি? ফজিলত আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, তাফসীরুল কোরআন মাহফিলে যারা আসবে কিংবা মসজিদে জুমার খুতবা শুনতে যাবে, নবী বললেন ওই লোকটা এক রাস্তা দিয়া তাফসীরুল কোরআন মাহফিলে আসবে, আর এক রাস্তা দিয়া আল্লাহ তার জান্নাতের রাস্তা দেখায় দিবে। ও গো বাবাজিরা, শুধু তাই না, ও বাবাজিরা খেয়াল করে শোনো, যারা এখনো রাস্তাঘাটে ঘুরছো, আল্লাহ নবী বলেছেন, নবীজি বললেন যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কোরআনের মাহফিলে আসার কারণে আল্লাহ নবী বলেছেন একটা বছর যদি নফল রোজা রাখে, এই নফল রোজা রাখার কারণে যত সওয়াব হবে, যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে প্রতি কদমে কদমে প্রতি পায়ে পায়ে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন আমার উম্মতের প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের নফল রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। ও আমার বাবাজিরা খেয়াল করে শোনো, শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসবে, জ্ঞান অর্জন করার জন্য আসবে, নবীজি বললেন একটা বছর যদি তাহাজ্জুদের নামাজ পড়ো, ওই নামাজের যেই সওয়াব হবে কোরআনের মাহফিলে আসলে প্রতি কদমে কদমে আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। খুশি না বেজার? আর আসতে বলেন খুশি না বেজার? আল্লাহ নবী বললেন শুধু তাই না, এই যারা কোরআনের মাহফিলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, আসমানে যত সৃষ্টি, জমিনে যত সৃষ্টি আছে, এমনকি হাত্তান নামলা ফি হুজরিহা, আল্লাহ নবী বলেছেন এই যে গর্তের মধ্যে যেই পিঁপড়াটা আছে, ওই পিঁপড়াটাও বলে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। আমরা পাপ করছি কিনা? আমাদের পাপ আছে কিনা? এই পিঁপড়াটা পর্যন্ত বলে আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমরা কি পাপ করেছি আমরা জানি না, কিন্তু জানেন কে? এত পাপ করেছি, এই পাপ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই আমি নাজাত পাবো। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি আমার পাপে করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নেই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। তাকবীর, তাকবীর।
দোয়া করি আজকের মাহফিল থেকে আমরা যত পাপ করেছি আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। ভাইরা আমার, আপনি মাহফিলে আসতেছেন, আপনার পায়ের শব্দ শুনে এই পিঁপড়া বলছে আল্লাহ তুমি তারা মাফ করে দাও। কয় হুজুর আমার নাম জানে কেমনে, আমি যে আসতেছি সে বোঝে কেমনে? ওই যে সুলাইমান আলাইহিস সালাম জানেন তো, সুলাইমান আলাইহিস সালাম যখন তার বাহিনী নিয়ে আসতেছে তখন পিঁপড়া সবাইকে বলল থামো, সুলাইমান আসছে, যে যার ঘরের মধ্যে ঢোকো। কালাতিন নামলা, একটা পিঁপড়া, মহিলা পিঁপড়া বলল যে তোমরা যে যেখানে আসো জলদি করে তার ঘরের মধ্যে ঢোকো, সুলাইমান কিন্তু আসছে। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার কথা শুনতে পারতেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে গেল পিঁপড়ার আওয়াজ। তিনি বললেন এই সবাই থামাও, আগে পিঁপড়াগুলো তার গর্তে যাওয়ার জন্য সুযোগ করে দাও। সুবহান। এই পিঁপড়া একটা মানুষ বানিয়েছেন কে? এই পিঁপড়া বানিয়েছেন কে? এই মানুষের পরেই যার সবচেয়ে মেধা বেশি, যার সামাজিক জীবন মানুষের মতো, সেটা হলো পিঁপড়া। দেখুন না কোরআনুল কারীমে সূরাতুন নাস মানুষের জন্য আল্লাহ নাজিল করলেন ছোট্ট একটি সূরা, অথচ এই ছোট্ট একটি পিঁপড়ার জন্য সূরাতুন নাম অনেক বড় একটা সূরা আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ। এই জন্য পিঁপড়ার গুরুত্ব আছে না নাই? আর আসতে বলেন গুরুত্ব আছে না নাই? দেখুন পিঁপড়া কত বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এই যে আপনার বঙ্গোপসাগরে গতকালকে মাহফিল ছিল, মঠবাড়িয়া বঙ্গোপসাগরের একেবারেই পাশে পাথরঘাটা। এই পাথরঘাটায় 5 নম্বর সতর্ক সংকেত জারি হয়ে গেছে। 5 নম্বর সতর্ক সংকেত, 3 নম্বর সতর্ক সংকেত, সবাই বাড়ি ঘরে সেফ থাকবে, না হলে আলাদা জোনে চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার মধ্যে কি নিয়ামত দিয়েছেন, কি বুদ্ধি আল্লাহ পিঁপড়াকে দিয়েছেন। এই পিঁপড়া এই মরুভূমির মধ্যে আছে, সাগরের কোণে আছে, এই সাইক্লোন, এই পিঁপড়া সমুদ্রের পাড়ে থাকে, তার বাহিনী, তার মধ্যে সেনাবাহিনী আছে, তার মধ্যে পুলিশ বাহিনী আছে, তার মধ্যে আবার পেটুয়া বাহিনীও আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে আবার বিজ্ঞানী আছে, এর মধ্যে গবেষণা আছে। এই একটা বাহিনী সমুদ্রের পাশে গিয়ে থাকে, যখন ঝড় আসবে কিংবা বন্যা আসবে আসার অন্তত 3 মাস আগে বলে দেয়, ও পিঁপড়া বাহিনীরা জলদি করে খবর নিয়ে যাও, আমাদের খাদ্যগুলো যেন তারা সেভ করে ফেলে। সুবহান। আপনার জাপান, এই জাপান একটা গবেষণা করেছে। গবেষণার মধ্যে দেখা গেছে যে পিঁপড়া, তার উপরে ক্যামেরা ধরেছে যে এই পিঁপড়া ঝড় আসার কতদিন আগ থেকে সতর্ক হয়ে যায়। পরে দেখা যায় এই পিঁপড়ার পিছনে পিছনে ছুটছে। পিঁপড়াগুলো এইরকম যেমনি করে চিঠি আদান প্রদান হয়, তারাও ঠিক এমনি করে লাইন দিয়া তাদের এই খবরগুলো পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। পিঁপড়া 2 ধরনের, একটা পুরুষ একটা নারী। এর মধ্যে আবার একটা আছে রানী পিঁপড়া। যেই রানী পিঁপড়া সে সবাইকে কমেন্ট করে, সবাইকে আদেশ করে। আর মহিলা পিঁপড়া রানী পিঁপড়ার জন্য খাবার তৈরি করে, আর পুরুষ পিঁপড়া তার জন্য পাহারায় থাকে। সুবহানাল্লাহ। এই পিঁপড়া দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, অনর্থক সৃষ্টি করেন, বরং পিঁপড়াকে দিয়েও মানুষের খেদমত করাচ্ছেন কে? আর আসতে বলেন কে? আপনার ঘরের মধ্যে ছোট ছোট খাবারগুলো পড়ে থাকে, এই খাবারগুলো ওরা নিয়ে মাশাআল্লাহ ওদের গুদাম খাদ্যজাত করে। এই খাবার আবার ওরা রোদ্রে শুকায়, যখন দেখে যে অবস্থা খারাপ, নাতিশীতোষ্ণ বাতাস আবহাওয়া বইছে, ওরা আবার এর টের পেয়েই এই খাবারটা শুকায়া আবার আপনার এই গুদামজাত করে ফেলে। সুবহানাল্লাহ। কে শিখালো তাদেরকে? এই জ্ঞান কে দিয়েছে? আল্লাহ। মানুষকেও আল্লাহ এর চাইতে বেশি জ্ঞান দিয়েছে, কিন্তু মানুষ ভালো কাজে লাগায়। এই জন্য আল্লাহ কোন প্রাণীর জন্য নাজিল করেন নাই,
মানুষের জন্য নাজিল করলেন উলাইকা কাল আনআম। এই মানুষ যাদের জ্ঞান দিলাম, জ্ঞান দ্বারা বুঝলো না, এরা হলো পশু। আল্লাহ বললেন না, শুধু পশু নয়, বালহুম আদল, এরা পশুর চাইতেও নিকৃষ্ট। এরকম সমাজে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এই পিঁপড়ার চাইতেও নিকৃষ্ট, গরু ছাগল কুকুরের চাইতেও শিয়ালের চাইতেও নিকৃষ্ট মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো এই পিঁপড়া পর্যন্ত আপনার জন্য দোয়া করে, আল্লাহ ওই যে এই বাড়ির লোক সে কোরআনের মাহফিলে যাচ্ছে, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। খুশি না বেজার? আরো আসতে বলেন, খুশি না বেজার? মাহফিলের মধ্যে একটু কষ্টই দেই, কারণ হলো আজকে সভাপতি দুই একটা কথা না শুনলে হয়, উনি চলে যাবেন, আমরা দুই একটা কথা অন্তত তার মুখ থেকে শুনি, তারপরে ইনশাল্লাহ আমরা আবার এই কোরআনের কথা শুনবো। কেউ কষ্ট পাবেন না তো? কারণ উনি অসুস্থ মানুষ, দুই একটা কথা শুনলে হতে পারে এটা আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ বরকত দিয়ে দিক, বলেন আমিন। উপস্থিত আছে আজকের আল্লাহুম্মা আমিন। আল্লাহ হ্যাঁ নাই নাইনি শিওর তো? হ্যাঁ ফেরাউন আছে? হ্যাঁ মিশর, এই কসবায় ফেরাউন নাই? হ্যাঁ কসবায় ফেরাউন নাই না? আচ্ছা আমি দেখি, এই যে গরু পিটায়, এটা কি কয় আপনারা? গরু যে পিটায়, কি দিয়ে পিটায়? লামজা? হ্যাঁ আল্লামা হুজুর? হ্যাঁ আল্লাহ আল্লাহ পাজুর, আল্লাহরে সাজির টাজির রাইখা পাঁচজন দিয়া তারপর পিটায় নাকি? আল্লাহ পাঁচজন। ওই গরু বেচারা খুব অসহায়, এই গরু মাশাআল্লাহ খুব অসহায়। এই গরুটা যখন আপনার ওই যে হাল ছয় নাকি, হাল বলে তো নাকি, হাল চাওয়ার সময় বলে বাই বাই বাই, এই ডাইনি ডাইনি, এই বাই, আরো বাই কয় যায় সোজা, আর অমনে এই আল্লাহ ফাজুন দিয়ে কি করে, ঠাস করে এটা মেরে দেয়। তখন ও চিন্তা করে, আরে নাম নিছে আল্লাহর, আমি না যেয়ে কি পারি, যা ল্যাংচা দিয়ে একটা ঘুরা দিয়ে ওই আল্লাহর নাম লয়ে বাম দিকে ঘুরে যায়। আছে না নাই? এরকম আছে না? এইটা আর এক জায়গায় আবার ব্যবহার হয় কি, এখন কি মনে পড়ছে কোন জায়গায়? লবণ একটু তরকারিতে বেশি হয়েছে, হ্যাঁ খাবার দিতে একটু দেরি হয়েছে। হ্যাঁ এইটাকে এই আপনি এই যে আপনার উত্তরবঙ্গে, তারপরে কক্সবাজারে আমি জিজ্ঞেস করলাম, বাবা তোমাদের এটার নাম কি? কয় হুজুর এটার নাম হচ্ছে আল্লাসুয়া। ওইটা হলো আল্লাসুয়া, আর আপনাদেরটা কি? আল্লাহ পাজুন। আপনারা তো ভালোই কসবার লোক, মাশাআল্লাহ, আল্লাহ সামনে রেখেই পিটান শুরু করেন। হ্যাঁ আর উত্তরবঙ্গে আমি গিয়েছি, জিজ্ঞেস করলাম বাবা এটার নাম কি? কয় হুজুর কেন? কয় কোয়াও দেখি। কয় হুজুর এটার নাম তো হলো সুমা দিয়া। এটার নাম কি? সুমা দিয়া। তা বললাম বাবা ফেরাউন তো তুমি দেখো নাই? কয় না। কয় আজকে দেখায় দেবো। কয় দেখান। কই তুমি যদি ফেরাউন দেখতে চাও তাহলে এই যে একটু লবণ কম হয়, মা এত কষ্ট করে, আপনার স্ত্রী এত কষ্ট করে, একটু লবণ কম হলো বা একটু আমার মন মতো হলো না, মাশাআল্লাহ আল্লাহ পাজু দিয়েই শুরু হয়ে যায়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ফেরাউনের বাড়ি কই? ফেরাউনের স্ত্রীর নাম কি?
এই যে আমাদের দেশে যেই স্বামীগুলো তাদের স্ত্রীদেরকে এইরকম পিটায়, ওই ফেরাউন আসিয়ার উপরে নির্যাতন করে ফেরাউন হতে পারলে এরা স্ত্রীদের মারার কারণে ফেরাউন হবে কেন, হবে না কেন? কথা বলেন ঠিক কিনা? তবে কিছু মেয়ে ইদানিং আছে মাশাআল্লাহ, এই মেয়েদের দেখলে শয়তানও ভয় পায়। কয় আরে এ শয়তান আমি হয়ে কি হলো, এটা তো আমার চেয়ে বড় শয়তান। আছে না নাই? দেখবেন যে মেয়েরা মাশাআল্লাহ, ওই যে বাপ থাকে সৌদি আরব, কিংবা ভাই থাকে সৌদি আরব, কিংবা ম্যাট্রিক তো পাস করে নাই, অটো পাস শুরু হয়ে গেছে, 5এই পাস। 5এ যখন পাস শুরু হয়ে গেল, মোবাইল একটা না দিলে আমি বই ধরবো না। কি আছে না নাই? বই তো ধরবো না, পড়ালেখাও বন্ধ। এখন উপায় কি? মোবাইল একখান হাজির হয়ে গেছে। মোবাইল যেহেতু এখন হাজির, মাশাআল্লাহ, ঘরের কোনায় কিংবা আপনার ফুল গাছের সাথে দুইজন বান্ধবী একজন আরেকজনের এরকম জড়ায় ধইরা জিব্বাটারে 3 হাত বাইর কইরা, আছে না নাই? হাসতে বলো যুবক, আছে না নাই? এটারে কি কয়? সেলফি। সেলফি। কয় হুজুর আমার দোষ কি? ওই দিন যাচ্ছিলাম আপনার গাড়িতে, তো গাড়িটা থামালাম, দেখি যে মেয়ে একটা এরকম সেই আপনার ওই যে আরিসা ঘাটে, আরিসা ঘাটে যখন যাই দেখি মেয়ে একটা বাসের সাথে হেলান দিয়া মাশাআল্লাহ 2 হাত 2 দিকে দিয়া। কই কি ব্যাপার, তুমি এই রাস্তাঘাটের মধ্যে এই কাজ শুরু করছো? কয় হুজুর আমার দোষ কি? আমার পিছনে বাস এলাকা হলো সেলফি, তা আমার দোষ কি? ঠিক কিনা? তো এখন এই সমাজটা এইরকম, নারী আছে না নাই? এরকম বেহায়া মেয়েরা আছে না নাই? এই মেয়ে ছবি তো তুইলা, শুধু ছবি তুইলা ক্ষান্ত হয় নাই, দেখবেন যে মাশাআল্লাহ তার ফেসবুক আছে না, এই ছবি তোলার পরে রাত্রে শুয়া শুয়া সুন্দর একখান ছবি ফেসবুকে আপলোড করে দিল। কি আছে না? এই যে কমেন্ট পড়া শুরু হলো, ওরে বাপ রে বাপ, কমেন্ট, শেয়ার, লাইক, লাভ, স্টিকার খালি পড়তেই আছে, পড়তেই আছে। ঠিক কিনা? আছে না নাই? এখন ছেলে একটা স্মার্ট বয়, আগে ছিল হলো স্মার্টফোন, এখন হয়েছে কি স্মার্ট বয়। কারণ তার ওই যে ইয়ে আছে না, কি ওইটারে কি বলে, হ্যাঁ, বাইক, হুন্ডা, ক্যান্সার, হ্যাঁ, আলসার, আরে মিয়া পালসার, পালসার, ঠিক কিনা? আছে না নাই? এই আলসার মার্কা ছেলে আর এই গ্যাস্ট্রিক মার্কা মেয়ে। এখন মেয়ে চিন্তা করে, ওরে বাপ রে বাপ, এত সুন্দর চেহারা, এত ডিজুস, আবার কমেন্টও করছে, লাইকও দিছে, আবার শেয়ারও করলো, নিশ্চয়ই আমারে সে করে পেয়ার। আছে না নাই? এখন সে যায় ওইখানে চ্যাটিং করা শুরু হয়ে গেল, কে তুমি এত সুন্দর করে আমার এই শেয়ার করলা, কমেন্ট করলা, বুঝলাম না তুমি কে? আরে আমার কিছু না, আমার বাড়িতে ওই যে কসবা, কসবা ওই বাইক এলাকায়। আরে আমার বাড়ি তো ওই জায়গায়। ও তাহলে তো মিলেই গেছে। তো তুমি এত সুন্দর চেহারা, তা এতদিন পরিচয় হয় না? কই আর কয়ও না, আমার কপালটা ফাটা, তোমার সাথে পরিচয় হয় নাই, আমার জন্মটাই ব্যর্থ, আজকে আমি নতুন করে তোমার জন্য জন্ম নিলাম। কথা বলেন ঠিক কিনা? এরকম ছেলে আছে না নাই? এরকম চাটুকার চাপাবাজ প্রেমিক আছে না নাই? এই চাপাবাজ প্রেমিক বাংলাদেশে অভাব আছে। প্রত্যেক দিন চাপা মারে আর নতুন নতুন প্রেম করে। ঠিক কিনা? এই চাপাবাজ প্রেমিক থেকে সাবধান। তো মেয়েরা মাশাআল্লাহ দেখা গেল যে আজকে দেখা হলো, এরপরে মোবাইল নাম্বার নিল, এরপরে ফ্যাক্সিলেট করলো, এরপর বিকাশ করলো, তারপরে মাশাআল্লাহ হাওয়াই শাড়ি কিংবা সুন্দর জামা কাপড় নিয়ে আপনার এই যে কসবায় যে পার্কে ঘুরে, এখানে ঘুরে, এই ঘুরতে ঘুরতে মহব্বত আর ভালোবাসা এত বেশি হয়ে যায়, গণধর্ষিতা হয়ে এই মেয়ের লাশটা রাস্তায় পড়ে থাকে। আর আসতে বলো মুসলমান, ঠিক কিনা? এইরকম ফেরাউন মার্কা পুরুষ হওয়াও যাবে, আর এই বল্টু মার্কা যুবক হওয়া যাবে, আর সেলফি মার্কা মেয়েও হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মেয়ে তোমাকে বলি ভয় করবে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে। এই জন্য ভয় করা লাগবে আল্লাহকে। 33তম মাহফিল 33তম সূরা আহজাবের মধ্যে 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমানা দিয়েছেন কিভাবে তুমি সফল হবে, কিভাবে তুমি বেঁচে থাকবে, কিভাবে নাজাত পাবে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, কবরে কিন্তু আসা লাগবে। এই জন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। বড়াও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة
ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما والذين يؤمنون بما أنزل إليك وما وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون تكبير تكبير আল্লাহ তুমি কবুল করো না বলেন আমিন আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন আল্লাহ রাসূল বললেন ফাকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবিহি যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাসূল বললেন কিয়ামতের দিন ওই কোরআন তোমাকে নিয়ে জান্নাতে চলে যাবে সুবহান আল্লাহ রাসূল বললেন যে আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন কোরআনের মতো এত সুন্দর জিকির আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে ওগো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরার মধ্যে যেই ঘটনাটা বললেন যেই কথাটা বললেন দুনিয়া থেকে চলে যাবে মুত্তাকি না হয়ে যাবে না এই জন্য মুত্তাকি হওয়া লাগবে শুধু পোশাকে নয় শুধু আমলে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মুত্তাকি হওয়া লাগবে বলেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন বান্দারে কিভাবে আমাকে অস্বীকার করো আল্লাহকে অস্বীকার করা যাবে ওয়া কুনতুম আমওয়াতান তুমি তো ছিল মৃত তোমার কোনো পরিচয় ছিল না ঠিকানা ছিল না কোনো নাম ছিল না আমি আল্লাহ তোমাকে বাঁচিয়েছি সুবহানাল্লাহ আমাদের বাঁচালেন কে আল্লাহ বললেন আমি তোমাদেরকে বাঁচালাম সুম্মা ইউমীতুকুম আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দান করব এরপরে আমি আবার আল্লাহ তোমাদেরকে কবর থেকে বাঁচাবো
আল্লাহ পাক তাইতে বলেছেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ও দুনিয়ার মানুষেরা খেয়াল করে শোনো, মা তোমাকেই বলি খেয়াল করে শোনো, এই দুনিয়াতে থাকতে আসো নাই, দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরের মধ্যে তোমাকে জায়গা যেতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কবরে তুমি প্রথম রাতটা থাকবা, কেমনে কবরে থাকবা, মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ পাক বলেছেন কেমনে অস্বীকার করো, আমার কাছে ফিরে আসা লাগবে, ঠিক কিনা? কবি বলতেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। এই কবর এমন একটা পেয়ালা, ও দুনিয়ার মানুষেরা খেয়াল করে শোনো, এই কবর এমন একটা পেয়ালা, মৃত্যু এমন একটা পেয়ালা, ছোট হোক বড় হোক, কালো হোক অন্ধ হোক লুলা হোক, বোবা হোক নারী হোক পুরুষ হোক বিধবা হোক, যেই হোক না কেন, যুবতী হোক আর সুন্দরী হোক, এই মৃত্যু এমন একটা পেয়ালা, ওই পেয়ালা সবাইকেই পান করা লাগবে, ঠিক না? কবি আর একটা বলছেন ওয়াল কবরু বাবুহা কুল্লু নাসিন দাখিলুহা। আজকে তুমি আল্লাহর ভয়ে দুনিয়া ছেড়ে চলে যাও, আজকে তুমি আল্লাহকে ভয় পাও না, মৃত্যুকে ভয় পাও, আজকে তুমি আল্লাহরে ভয় পাও না, করোনারে ভয় পাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় পায় না, করোনাকে ভয় করে, এই জন্য মসজিদে যায় না, আসে না নাই? আল্লাহকে ভয় করে না, করোনাকে ভয় করে, এই জন্য মুসাফা পর্যন্ত করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় করে না কিন্তু করোনারে ভয় করে, মানুষের বাসায় বেড়াতে পর্যন্ত যায় না, আসে না নাই? আল্লাহকে ভয় করে না, করোনাকে ভয় করে। ৬০,০০০ টাকার বাজার নিয়ে আমার উত্তরার বাসার মালিক ৬০,০০০ টাকার বাজার নিয়ে উপরে উঠেছে লিফটে। আমি বলি বাবাজি কি খবর, কারণটা কি? কয় হুজুর করোনা আসছে, আমি আর মনে হয় নিচে নামতে পারবো না। কারণ কি? ৬০,০০০ টাকার বাজার করেছি এই কারণে যাতে করে এই ৬০,০০০ টাকার বাজার উপরে বসে খাবো, করোনায় ধরবে না, নিচে আর নামা লাগবে না। ওই দিন কক্সবাজার থেকে মাহফিল করে বাসায় যখন ঢুকলাম, বলল আমাদের বাড়িওয়ালা সে তো অ্যাপোলো হাসপাতালে, কারণটা কি? কয় কারণ হলো তার করোনায় ধরছে, আছে না নাই? ৬০,০০০ টাকার বাজার শেষ হতে পারে নাই, শোনা গেল ৬০ দিন পার হয় নাই, তার আগেই তার ঠিকানা কবরে হয়ে গেছে, ঠিক না? এই জন্য কবরে যাওয়ার ভয়, করোনাকে ভয় নয়, ভয় করতে হবে যিনি করোনাকে দিয়েছেন, ঠিক কিনা? যেই মালিক করোনাকে দিয়েছে তাকে ভয় করতে হবে। বাংলাদেশের কি আছে? কিছুই তো নাই। একটা প্যারাসিটামল পর্যন্ত আছে করোনার জন্য, কিচ্ছু নাই। বাঁচিয়েছেন কে? ইটালি, কানাডা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, আমেরিকা, তারা ভ্যাকসিন তৈরি করছে, পুশ করছে, আর লাশের মিছিল পড়ে আছে। কিন্তু আমাদের বাঁচাচ্ছেন কে? আমরা শুধুমাত্র মুসলমান, এর চাইতে আমাদের আর কোনো পরিচয়। ও বাবাজি খেয়াল করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করবে একমাত্র আল্লাহকে, কোন করোনাকে নয়। তোমাকে যদি মারতে পারে মারবেন কে? তোমাকে যদি বাঁচাতে পারে তাও বাঁচাতে পারবেন কে? আল্লাহ পাক বলছেন ওয়ায়ুখরিজুল মাইয়া মিনাল হাইয়্যিতি ওয়ায়ুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়্য। আল্লাহ পাক বলেছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে মনে চাই তাকে বাঁচায় রাখতে পারি। রাত্রকে দিনের মধ্যে আমি আল্লাহ ঢুকায় দেই, আবার দিনের মধ্যে আমি আল্লাহ রাত্রকে ঢুকায় দেই। কথা বলেন ঠিক কিনা?
ও ক্ষমতাশালীরা, খেয়াল করে শোনো, ক্ষমতা দেওয়ার মালিককে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই মানুষগুলো বলবি, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আরে আজকে আমার সম্পদও নাই, আজকে আমার এই বাহিনীও নাই। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কোনো বাহিনী থাকবে? আজকে আপনি মিয়া মন্ত্রী সাহেব 2 পয়সার কাঁচামরিচ কিনতে যান, তাও আপনার গাড়ি বহর থাকে, ঠিক কিনা? মানুষের যানজট, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। অথচ আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি মন্ত্রী কেন প্রধানমন্ত্রী যায় কেউ টেরও পায় না, ঠিক কিনা? মিয়া মন্ত্রী সাহেব, তোমার তো খবর থাকে না, তুমি তো গাড়ির মধ্যে থাকো আর 2 দিকে খালি সেলুট পেতে থাকো, আর এদিকে মানুষগুলো কষ্ট পেতে চায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকালনি সুলতানিয়া। ওই কিয়ামতের দিন তোমার কোনো পরিচয় থাকবে না, কিয়ামতের দিন তোমার কোনো এই বাহিনী থাকবে না, পেটুয়া বাহিনী থাকবে, তোমার এই চাপাতি বাহিনী থাকবে, কেউ থাকবে না। কুল্লুন নাস ইয়াতি ফারাদান ফারাদা, এক এক করে ল্যাংটা করে আনা হবে, আর হিসাবের কাঠগড়ায় দাঁড় করা লাগবে, ঠিক কিনা? আর সেই দিন কোনো সম্পদ থাকবে নাকি থাকবে না? কোনো সম্পদ থাকবে না। আজকে মিয়া মন্ত্রী সাহেব মন্ত্রী হওয়ার আগে ফকিরের ঘরে ফকির থাকো, ঠিক কিনা? ফকির হওয়ার পরে, ফকির থেকে যখন মন্ত্রী হয়ে যাও, মাশাআল্লাহ, সুইস ব্যাংকে তোমার টাকার অভাব নাই, ঢাকা শহরে বাড়ির অভাব আছে না নাই? এইরকম এমপি মন্ত্রী বাংলাদেশে আছে না নাই? আছে। একদিন কিন্তু জবাব দেওয়া লাগবে নাকি লাগবে না? ওগো আমার বাবাজিরা, দায়িত্ব খেয়াল করে শোনো, ভয় করো ওই আল্লাহরে। মন্ত্রী সাহেব, আপনার সাথে আমার কোনো রাগ নাই, কোনো গোসা নাই। আমার বাবা পুলিশ ইন্সপেক্টর ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবাকে দেখেছি এই দেশ স্বাধীন করেছে মানুষের অধিকার পাওয়ার জন্য, ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত ঘরে ঘরে অধিকার পৌঁছায়, বরং অধিকার কেমনে কেড়ে নেওয়া যায় সেই চেষ্টা করা হয়। হক কথা বললে কারাগারে নিয়ে যাও, কথা বলে, ঠিক কিনা? তারপরে গুম করে ফেলে, আর ফাঁসির দড়ি তো আছেই লাগাতার, কথা বললেই ফাঁসি, ঠিক কিনা? আমরা ফাঁসিকে পরোয়া করব? আমরা কোন কারাগারকে পরোয়া করব? আমরা মৃত্যুকে পরোয়া করি না, কথা বলেন, ঠিক কিনা? কবি ইকবাল বলছে, এ শাহাদাত গায়ে, এ শাহাদাত গায়ে এক হি সমঝতে হ্যায়। এ তো এক কারাগার, এ তো এক ঈদগাহ, যে ঈদগাহ মুসলমান আমি হয়েছি, মুসলিম যখন হয়েছি, আমি যেন এই শহীদি ঈদগাহে আমার নাম লিখে ফেলেছি। আল্লাহু আকবার। মুসলমানদেরকে কেউ পরোয়া করতে পারে? এই জন্য আমি মুসলমান, আমার বড় পরিচয় মুসলমান, আমাকে কেউ কিনতে পারবে? ওকে আমার ভাইয়েরা, তাই তো বলি খেয়াল করো, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, তোমাকে বলি খেয়াল করো, আল্লাহর সামনে কিন্তু দাঁড়ানো লাগবে। ভয় যদি আল্লাহকে করো, পাপাচার করবে না, অন্যায় করবে না। আল্লাহ পাক বললেন, কিভাবে অস্বীকার করো? তুমি ছিল মৃত্যু, আমি সেখান থেকে বাঁচালাম। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম, আমি আবার তোমাকে কবর থেকে টেনে উঠাবো। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে, আসমান ভেঙে পড়বে, জমিন ভেঙে ভেঙে টাস টাস খানখান হয়ে যাবে, কবরগুলো ভেঙে যাবে। ইসা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে ঝরে ঝাঁকে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যা থাকবে সব বেরিয়ে যাবে, সোনা গহনা সম্পদ সব বেরিয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, আরে এ কি হচ্ছে, বিষয়টা কি কিছুই বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আলিমাত নাফসুম মা কদ্দামাত, তুমি যা করেছো অতীতে এবং পরে সব তোমারে জানায় দেওয়া হবে। সেদিন কিছুই বাকি থাকবে? সেদিন কোনো পাপ গোপন থাকবে? সব সেদিন প্রকাশ করে দিবেন কে? এই জন্য বলি বাবাজিরা, 1 নম্বর হলো তাকওয়া হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। ও বাবুজিরা, ও মায়েরা, তোমাকে বলি পরেশগার হয়ে যাও। আল্লাহ নবী বিদায় হজের সময় সাহাবীদেরকে বললেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো,
ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজা রাখো, ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম, সম্পদ হয়েছে যাকাত দিয়ে দাও, ওয়াআতিউ উমারাকুম, মা বাপ বেঁচে আছে তাদের কথা শুনবা, তাদের আনুগত্য করবা, তাদখুলুল জান্নাতা বিরাব্বিকুম, নিরাপদে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত কি? তাকওয়া। 1 নম্বর শর্ত কি? তাকওয়া। ভয় করা লাগবে কার? আল্লাহ ছাড়া কারো কাছে মুসলমান নত হবে। আল্লাহ নবী বলেছেন, বান্দারা শোনো, ও নবীর উম্মতেরা খেয়াল করা শোনো, নবীজি বলেছেন তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তুমি তখন নামাজ পড়ো। আহারে কত সুন্দর নামাজের উপর আলোচনা করেছেন আমার ভাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ নবী বলেছেন তুমি যখন নামাজ পড়ো, মানুষ যখন ঘুমায়, ওয়া আফসুস সালাম, মানুষ যখন দেখো সালাম দাও। এই 3টি কাজ যদি করতে পারো, আল্লাহ নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। ও আমার যুবক ভাইরা খেয়াল করে শোনো, আজকে চাকরির অভাব আছে না নাই? চাকরিতে ঘুষ আছে না নাই? কম না বেশি? আপনি যে কোনো চাকরি নেবেন, সরকারি মেথর, সরকারি কি মেথর, মেথরের চাকরি নেওয়ার জন্য 3 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। কথা বলা ঠিক কিনা? এই সমাজটা কোথায় চলে গেছে? আল্লাহু আকবার। এয়ারপোর্টের বাথরুম করবে, আমার ভাই বললেন যে এয়ারপোর্টে বাথরুম করবে, এই বাথরুমের কন্ট্রাক্ট 30 লক্ষ টাকা টেন্ডার হয়ে গেছে। কি অবস্থা বাংলাদেশের, কথা বলেন আছে না নাই? প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি সেক্টরে, প্রতিটি মানুষের মধ্যে আজকে ঘুষ যেন একেবারে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গিয়েছে। আমি ওই দিন একজনকে বললাম, খুব ভালো দামি মানুষ, প্লেনে যাচ্ছিলাম, আমার পাশে বসা, তা আমি বললাম যে ভাই আপনারা যা শুরু করছেন দেশের মধ্যে, এই যে তা এই কেমনি কি করার? কয় হুজুর বললেন না, সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, এটা আমার বইলে লাভ নাই। কি বলেন, বাংলাদেশ এরকম কিনা? কিন্তু এরকম থাকবে না যদি মানুষগুলো মুত্তাকি হয়ে যায়। 1 নম্বর শর্ত হলো কি? মুত্তাকি। মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, আর হক কথা বলবে। কবুল করবেন কে? ওগো আমার ভাইরা খেয়াল করে শোনো, আল্লাহকে তার সাহাবীরা, নবীজির সাহাবীরা কত ভয় করতেন আল্লাহকে। আল্লাহ নবীর সাহাবী আহারে আল্লাহকে ভয় করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। নবীজির সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে এত বেশি ভয় করতেন আর এত বেশি মহব্বত করতেন, অর্ধ পৃথিবীর মালিক মাঝে মধ্যে ছুটে যেতেন, তিনি আর এলাকায় থাকতেন না, তারে খুঁজে পাওয়া যেত না, কোথায় গেল। মরুভূমির মধ্যে গিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে বালির মধ্যে শোয়া দিতেন, শোয়া বাম হাতের উপরে মাথাটা রাখতেন, ডান হাত দিয়া মাথাটা জোরে চাপ দিয়ে রাখতেন, মনে হয় কোনো মানুষ যেন তার মাথাটা মরুভূমির মধ্যে বালুর মধ্যে চেপে রেখেছে। হযরতে আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, ও প্রশাসন, তোমাকে বলি শোনো, আজকে যারা গুলির মাথায় দিয়ে মানুষের মাথা উড়ায় দাও, তোমাদেরকে বলি শোনো, আজকে যারা সামান্য কারণে গুম করো, তোমাদেরকে বলি খেয়াল করো শোনো, আজকে যারা তোমরা বিচ্ছিন্ন কারণে আলেমদেরকে কারাগারে রেখেছো, তোমাদেরকে বলি খেয়াল করে শোনো, আমিরুল মুমিনিন অর্ধ জাহানের খলিফা নিজেকে নিজে এমন জোরে চাপ দিয়েছে, বালুর মধ্যে মাথা ঢুকে গিয়েছে। এবার বললেন, ওগো আমিরুল মুমিনিন, নিজেই নিজেকে বলছে, আমিরুল মুমিনিন ওমর, আজকে তুমি অর্ধ জাহানের খলিফা হয়েছো,
কিন্তু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে কিয়ামতের দিন তুমি যদি আল্লাহর কাছে মাপ না চাও, কিয়ামতের দিন যদি তুমি মাপ না পাও, কিয়ামতের দিন যদি আল্লাহ তোমাকে মাপ না করে, অর্ধ পৃথিবীর শাসক হয়ে কোনো লাভ নাই। ওই দিন তুমি মাপ পেলেই তোমার সবচেয়ে বিজয়, আর মাপ না পেলে তোমার মতো রাজা হয়ে কোনো লাভ নাই। ঠিক না? এই জন্য বলি ভাইয়ারা আমার, অথচ আল্লাহ নবী বললেন ওমর হচ্ছে একজন জান্নাতি। সুবহানাল্লাহ। এই ওমরকে আল্লাহ নবী এত বেশি ভালোবাসতেন, বড় আদরের হলেন এই হযরত ওমর। হযরত ওমর যেদিন কালেমার পথে আসলেন, পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর যেদিন কালেমা পড়লেন, আল্লাহ নবীকে বললেন, ও নবী, আলাস্তু হাক্কা, আপনি কি সত্য নবী নয়? আপনি কি হক করেন নাই? কালু বালা, যদি আপনি হক হয়ে থাকেন তাহলে কেন আমরা নীরবে থাকবো? চলুন মিছিল নিয়া আল্লাহ নবী ওমর সহ মসজিদে বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহর মধ্যে যতগুলো মূর্তি ছিল সব ভেঙে খান খান করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য বলি, বাংলাদেশকে মূর্তির রাষ্ট্র বানানো যাবে? আর আসতে বলা যাবে? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মসজিদের শহর হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের মূর্তির শহর বাংলার জনগণ মেনে নেবে? আল্লাহ তোমার কাছে দোয়া করি, মসজিদের শহরকে তুমি মসজিদের শহর বানানোর জন্য তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। আল্লাহর নবীর সাহাবীরা এমনি করে আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহকে ভয় করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে এত বেশি ভালোবাসতেন আর এত বেশি মহব্বত করতেন, আবু বকর মাঝে মধ্যে তার এলাকা ছেড়ে চলে যেতেন। গাছের সামনে গিয়া নিজেকে বলতেন আর বলতেন, আফসোস করতেন, আফসোস করতেন, আবু বকর, আহারে ও আবু বকর, তুমি যদি মানুষ না হয়ে এই গাছগাছালি হতে তাহলে কিয়ামতের দিন তোমার কোনো হিসাব হতো না, আল্লাহ তোমার হিসাব নিতেন না। কারণ হলো, কিয়ামতের দিন আমি যদি হিসাবের কাঠগড়ায় আল্লাহর সামনে আটকে যাই, এই গাছের যত মর্যাদা তার চাইতে আমার কষ্ট বেশি হয়ে যাবে। এত বেশি ভয় করতেন তারা আল্লাহকে। আর আমরা আজকে ভয় করি। পাপ মনে হয় যেন পাপে হলো মাছির মতো, পাপ করছি, মাছি নাকের উপরে বসেছে, টোকা দিয়ে উড়ায় দেব, আছে না নাই? পাপটা এত সহজ হয়ে গেছে আমাদের কাছে। আর আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি মুমিন, যে ব্যক্তি মুত্তাকি, যে ব্যক্তি মুত্তাকি, সে মনে করবে ছোট্ট পাপ, কিন্তু সে মনে করবে বিশাল পাহাড়। আল্লাহ এই পাহাড়ের মতো পাপ আমার দিয়ে করায় না। সুবহানাল্লাহ। ওগো আমার বাবাজিরা, খেয়াল করো, আল্লাহ নবী সব সময় তাকওয়ার পথ অবলম্বন করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, চারটি কাজ করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, চারটি কাজ করবা তাহলেই তুমি মুত্তাকি। জোরে বলেন, কয়টা? আল্লাহ নবীর সাহাবী বললেন, আল খাউফু মিনাল জালিল, এক নম্বরে আল্লাহকে ভয় করবা। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে? আরে এলাকার যুবকরা করে, যুবকরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? হে যুবক, করো নাকি? তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকরা আছে না ঘুম? ওই প্রথম অবস্থায় আছে নাকি? খুশি না বেজার? তাকবীর, তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করবে না, আমিন। কসবার এই বাঘগুলোই একটু ভিন্ন জিনিস। কসবার মানুষ না, সব হলো বাঘ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। খুব বড় বড় আলেম এই এলাকায় তৈরি হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দিনদার পরেশগার অনেক মানুষ তৈরি হয়েছে। গোলাম সরার সাইদি রাহিমাহুল্লাহ, তার দাদা, তার বাবা সবাই ছিলেন এই এলাকার সবচেয়ে বড় বড় আলেম দ্বীন। আল্লাহ বরকত দিয়ে দাও, বলেন আমিন। বলতেছিলাম ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, চারটি কাজ করবা। আল খাউফু মিনাল জালিল, এক নাম্বার আল্লাহকে ভয় করবা। ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, কোন শিরক এবং বিদআত করবে। আল্লাহ নবীর সাহাবী বললেন, ওয়াল কানাতু বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকবা। ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর একটা হচ্ছে দুনিয়া থেকে চলে যাবে,
খবরদার খবরদার, দুনিয়ার মধ্যে ডুবে থাকবে না, আখেরাতে চলে যাবে, ওই চিন্তা করে জীবন কাটাবে। কয়টা হলো সবাই বলেন, কয়টা? এক নম্বর হচ্ছে আল্লাহ ভয়, দুই নম্বর কি? আমল করতে হবে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আমল করা যাবে। তিন নম্বর হচ্ছে ওয়াল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকতে হবে। চার নম্বর হচ্ছে পরকালমুখী জীবন যাপন করতে হবে। কিন্তু মাশাআল্লাহ আমাদের দেশে আল্লাহরে ভয় কম বেশি করে, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করে। দেখবেন যে আপনি নামাজ পড়ে, নামাজের মধ্যে বেদাত আছে না নাই? আপনার তার এই যে মহিলারা দেখবেন মাশাআল্লাহ ছেলে হয় না, মেয়ে হয় না, বিয়ে হয়েছে বাচ্চা হয় না, মাশাআল্লাহ তাবিজ যেন উঠতেই থাকে খালি। কি কথা বলেন ঠিক কিনা? এই আঙ্গুল থেকে শুরু হয়, কয় মা এটা কি? কয় এটা ফিতা। কয় কি বান্দা? কয় ছেলে হওয়ার। হাতের মধ্যে আর একটা তাবিজ, কয় এটা কিসের? কয় এটা স্বামীরে বধ করছি। আছে না নাই? স্বামী বধ বোঝেন তো? স্বামী সিটিং ফিটিং করে, দা তাবিজ একখান মেরে দিয়েছে, স্বামী কাই। কি আছে নাকি এরকম? তারপরে এই জায়গায় আর একটা, কয় এটা কি? কয় এটা হলো শাশুড়িকে বধ করার জন্য, শাশুড়ি যাতে আমার কথা শোনে। কি এরকম আছে না? গলায় ওইটা, কয় এইটা হলো এই ঘরের কর্তা আমার শ্বশুর, তারে গলায় ঝুলে রাখছে। কি এরকম আছে নাকি? কি কয় নাই? কসবাই নাই? মেয়েদের গলায় তাবিজ আছে, হাতে আছে। এই তাবিজ গ্রহণ করে আর নিজেকে আবার মুসলমান দাবি করে, ঠিক কিনা? হারাম, এগুলো করা যাবে। আমি ওই দিন আসতেছিলাম, দেখ মাজারের পাশে দেখি একজন মহিলা, সে মাশাআল্লাহ তাবিজ তুবিজ নিয়ে খুব ব্যস্ত, এবং মাজারের নাম বললে আপনারা সবাই চিনবেন, সেই গজাল মাছ, তার পানি ওই যে আপনার গন্ধ, মানে নোংরা, সেই পানি ওখান থেকে আইনা খায়, আর হাতের মধ্যে তাবিজ। কই কি ব্যাপার আপনি এরকম করছেন? কয় হুজুর বললেন না, বিয়ে করছি অনেকদিন, বিয়ে হচ্ছে অনেকদিন, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, মাজারে এসে পড়ে থাকি, তাবিজ কুবিজ নিয়ে ভরা আছে শরীর। কই খুব ভালো মা, এই যে আপনি এই যে কুকুরটা দেখেন তো, এই কুকুরটার বাচ্চা কয়টা? কয় তিনটা হুজুর। কয় কে? কয় এই তিনটা কুকুর, এই একটা কুকুর তার তিনটা বাচ্চা, দেখেন তো তার গলায় কয়টা তাবিজ, তার হাতে কয়টা তাবিজ, পায়ে কয়টা তাবিজ। কয় হুজুর এইভাবে শরম দিয়েন না, খাজা বাবাই কইছে তাই তাবিজ দিতেছে। আছে না নাই? এরকম খাজা বাবা আছে না নাই? এই জন্য আমল করতে হবে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে কোনো আমল করা যাবে। আল্লাহ রাসূল বলল করতে পারো, ফাহু আরাদ, এগুলো বাতিল করে দিবেন কে? কেমনে বাতিল করবেন? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। দেখেন আপনাদের দেশে ব্যাংক আছে না? ব্যাংক আছে নাকি? এই ব্যাংকের চেক আছে না আপনাদের কাছে? চেক যখন ব্যাংকে দেন কি করেন? একটা নাকি টিপসই দেন? কি করেন? সাইন দেন তো নাকি? আপনি 500 টাকার এক চেক অথবা 5 লাখ টাকার একটা চেক কিংবা 100 টাকার একটা চেক আপনি নিয়ে যান, যাওয়ার পরে আপনি সাইনটা আপনার যদি না মেলে, ওরা যদি কন ভাইরে আমার খুব জরুরি, তুই আমার বাপ, তুই আমার এই 500 টাকা দেবে? দেবে কেন? সাইন। ও আমার বাবাজিরা শোনো, পরকালে পুঁজি তোমার, হাসরের পুঁজি তোমার, কবরের আযাবের মাপ পাওয়ার পুঁজি তোমার। সারা জীবন ধরে যে আমল করেছ, ওই আমল যদি রসুলের সাইন অনুযায়ী না হয়, ওই রসুলের দেখানো স্বাক্ষর অনুযায়ী যদি তোমার আমলটা না হয়, সারা জীবন যত আমল করেছ জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না? এজন্য আমল করতে হবে কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আমল করা যাবে। আপনার কসকসে টাকা, 500 টাকার একটা নোট, 500 টাকার একটা নোট নিয়ে আপনি দোকানে গেলেন, তার এক পাশে একেবারে সাদা আর এক পাশে খুব সুন্দর চকচকে, এই চকচকে নোটটা দিয়ে তার কাছে বললেন যে ভাই আমার সুন্দর একটা জামা দেন। সে জামা যখন বের করার পর টাকাটা যখন পাবে, পাওয়ার পরে যখন খুলবে, তখন সে আপনার মনে চুমা খাইবে নাকি? হ্যাঁ, যে আপনি কি সুন্দর একটা নতুন নোট দিয়েছেন, আসেন আপনারা বসাই, আর মিস্টার তারে খবর দেয় নিয়ে আপনারা রাঙ্গা দালানো ঢুকান, ঠিক কিনা? এরকম আছে না নাই? এই দুনিয়ার
মানুষ যদি আপনার এগুলো আপনাকে ঠিক মতো না দেয়, আপনার একটা স্বাক্ষর না মেলার কারণে যদি আপনি ব্যাংক থেকে টাকা তুলতে না পারেন, আপনার টাকাটা যদি আসল না হয়ে জাল নোট হয়, আপনি যদি দুনিয়া সদায় না করতে পারেন, তাহলে কিয়ামতের দিন যেই জান্নাতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের দিন ঈমান আনার কারণে আর আমল করার কারণে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। এখন এই ঈমান আর ওই আমল যদি রাসূলের মতো না হয়, তাহলে এই পুঁজি দিয়া জান্নাতে যাওয়া লাগবে, পারা যাবে। এই জন্য 1 নম্বর ভয় করতে হবে কার? আল্লাহ। 2 নম্বরে আমল করতে হবে কোরআন এবং সুন্নাহ। কোনো বেদাত, কোনো শিরক আমল করা যাবে। 3 নম্বর হচ্ছে ওয়াল কানাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট। কিন্তু আছে আমাদের দেশে, দেখবেন যে মেয়েরা মাশাআল্লাহ শাড়ি অমুক ভাবি তার গলায় হলো 5 ভরি, আর আমার কপালটা কি পোড়া হইল, একটা চুরি হাতের মধ্যে আজ পর্যন্ত পড়তে পারলাম না। কথা বলেন আছে না? এরকম মহিলারা আছে না? সারা বছর আপনি তাদেরকে ভালো খাওয়ান, ভালো পড়ান, একদিন একটু খারাপ হয়েছে, 19-20 হয়েছে, আপনি বুঝতে পারেন নাই, দেখবেন তাদের চেহারা কি সুন্দর হয়ে যায়। আপনার ওই যে আলিফ লায়লার মধ্যে একটা আছে না, কি ওইটা কেহেরবান নাকি, হ্যাঁ আলিফ লায়লার মধ্যে আমরা ছোটবেলায় যখন এই যে আলিফ লায়লা যখন আমরা ছোটবেলায়, এটা ধরবেন আর কি, যখন ছোটবেলায় আমরা নামাজে দাঁড়াইতে, ছোট আর কি, নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার, তারাবির নামাজ শুরু হয়ে গেছে, 2 রাকাত শেষ, ওদিক থেকে আওয়াজ শুরু হয়ে গেছে আলিফ লায়লা আলিফ লায়লা আলিফ লায়লা, দেখ সব নতুন কাহিনী, মন ভরে দেয় তার বাণী, সব দিকে ছড়িয়ে গেল, কত যে মজাদার হলো, আলিফ লায়লা আলিফ লায়লা আলিফ লায়লা। আছে না নাই? নামাজ থিয়াতে তোর আলিফ লায়লা শুরু হয়ে গেছে, কি আছে না? আজ থেকে আরো 20-25 বছর আগের কথা। টিভি তো সব বাড়ি থাকতো না, ওই 2-3 বাড়ির, মানে গ্রামের মধ্যে 1 বাড়ি হয়তো টিভি থাকতো। তো সেই জন্য দেখবেন যে ওই আলিফ লায়লার মধ্যে মিস্টার কেহেরমান একজন আছে, হ্যাঁ, চেহারাটা দেখলে কেহেরমান, ওর বাপ রে বাপ। এই মহিলাদের কোনো কারণে যদি আপনি একদিন একটু খারাপ হয়, মাশাআল্লাহ, চেহারার দিকে তাকালে সে বলবে তোমার সাথে বিয়ে না হয়ে যদি একটা রিক্সাওয়ালার সাথে হতো তাও খুশি হতাম, তোমার সাথে বিয়ে হয়ে একদিনও সুখী হলাম না। কথা বলেন আছে না নাই? এরকম মেয়ে আছে না নাই? আছে। এই কসবাতে মনে হয় কম নাকি? আছে না? আপনার সব, আপনি লিপস্টিক দিবেন স্বামীর পয়সা, শাড়ি দিবেন স্বামীর পয়সা, গহনা দেবেন স্বামীর পয়সা, সব স্বামীর পয়সা। আর এই স্বামীর পয়সা পড়া এই গহনা দিয়া সুন্দর করে সাইজা দেখে হলো এই ট্রাক ড্রাইভার, না হলে আপনার রিক্সাওয়ালা, নাহলে ভ্যানওয়ালা, নাহলে ঠেলাওয়ালা, একদিনও স্বামীরে দেখায় না। কথা বলেন, হ্যাঁ মুসলমান, কথা বলো ঠিক কিনা? কিন্তু যদি মাশাআল্লাহ কোনো গায়ে হলুদ হয়, কোনো বাড়ি বিয়ে হয়, ওরে বাপ রে বাপ, পকেট ফুটা কইরা বিউটি পার্লারের টাকা নিয়ে তারপরে চলে যায়। কি আছে না নাই? তারপরে নায়িকা অস্কিরিয়া, নায়িকা অস্কিরিয়া সাইজা তারপরে বিয়ে বাড়িতে যায়। হারাম, এটা করা যাবে? আবার মাশাআল্লাহ দেখবেন যে বেটা বিয়ে করছে, সে বিয়ে করার আগেই তার বউয়ের মধ্যে কোথায় কি আছে সব জনগণকে দেখায় দেয়, যে আমার বউ এত সুন্দরী, যেখানে যা আছে সব দেখে নাও, গায়ে হলুদের সময় এই জায়গা মাখো, ওখানে মাখো। আরে বাপ রে বাপ, পারলে কাপড় চুপড় সব ফেলায় দেয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, আছে না নাই? এটা স্পষ্ট হারাম। মনে রাখবা, তোমার গায়ে হলুদ হবে, ওই পুরুষরা যত জায়গা দেখবে তত জায়গা জাহান্নামে যাবে। ঠিক কিনা?
এই জন্য বলি মাগো, অল্পে সন্তুষ্ট থাকো, খুশি হয়ে যাবেন কে? কিন্তু তারা খুশি হয় না, অল্পে সন্তুষ্ট থাকে না। এটা আপনাদের কারণেই হয়েছে, পুরুষের কারণে। কি ঠিক কিনা? এত আস্তে ঠিক কয়, কারণ হইল এর জন্য পুরুষরাই দায়ী। আমি কি ভুল বললাম? আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আজ পর্যন্ত বউরে বলছেন? বউ জানে না, কারণ ওই বউয়ের চাইতে আপনার টাকার দাম বেশি। এই জন্য বউ আর স্ত্রী, বউ হচ্ছে দাসী, বউ হচ্ছে ওই আল্লাহ সুয়া, নাকি কি ওটার কি কয়, লাঠি, আল্লাহ ফজল। এটা একটু শিখাই দিয়ে আর এক জায়গায় যেন বলতে পারি। হ্যাঁ, এটা কয়েকদিনের ট্রেনিং করা লাগছে আমার। আল্লাহ পাজল, যাক আল্লাহ পাজল, এই আল্লাহ পাজল দিয়ে ওরা পিটাবো। সে হলো আমার দাসী, ঘরে কাজ করবে, নিজের খেদমত করবে, তার মায়ের খেদমত করবে, বাবার করবে, আর কোনো কিছু করলেই আল্লাহ পাজল দিয়ে তারে বাটাম দেওয়া শুরু হবে। ঠিক কিনা? এটা করা যাবে? বরং পুরুষ তোমাকে বলি, তুমি যদি তাকওয়াবান হও, মুত্তাকি হও, তোমার এক নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা, আল্লাহ পাক বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ। আমি আল্লাহ এই নারী আর এই পুরুষকে বন্ধুত্ব এমন ভাবে বানায় দিলাম, মৃত্যুর পরেও এই সম্পর্ক শেষ হবে না। এত আসতে বলেন কেন? তার মানে বউ নিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা আপনাদের নাই? তাই হুজুর ওই পেতনি নিয়ে যাবো, তাহলে হুর হবে কি? হুর, আমি তো হুরের চিন্তায় আছি, ওই পেতনি আমার নেওয়া লাগবে না। কথা বিয়ের সময় যে আপনি, আমি বিয়ে করি নাই, আমার বাপ জোর করে করাইছে। ঠিক কিনা? বরং আপনার বউ তখন পেতনি থাকবে না, আপনার বউ কালো থাকবে না, আপনি কি সুন্দর হবেন তার চাইতে তারে সুন্দরী বানায় দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার আগে আদম এবং হাওয়া আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। দুনিয়ায় আসছেন স্বামী স্ত্রী, দুনিয়ার থেকে চলে যাবেন, জান্নাতের সম্পর্ক হচ্ছে স্বামী আর স্ত্রী। সুবহানাল্লাহ। এই জন্য স্বামী আর স্ত্রী মহব্বত এত বেশি রাখবেন, সংসারটাকে সুন্দর করে একটি জান্নাতি পরিবেশ করবেন। জান্নাত দিয়ে দিবেন কে? ওগো আমার মায়েরা, খেয়াল করে শোনো, আল্লাহ নবীর সাহাবী বললেন ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। 4 নাম্বার হলো, 3 নাম্বার হলো অল্পে সন্তুষ্ট থাকবে, 4 নাম্বার হলো জীবনে যা করেছো সবটাই করবে, খুশি করবে কারে? ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। দুনিয়া থেকে চলে যাব, যাওয়ার সময় ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে, আমার মৃত্যুর সময় কেউ আমার সাথে যাবে? আল্লাহ নবী বলেছেন ইয়াতবাউল মাইয়িতু সালাসা হারিক। মৃত্যু মানুষের খাটিয়া যখন নিয়ে যায়, নবীজি বললেন ওই খাটিয়ার সাথে সাথে 3টা জিনিস ছোটে, মালাহু আহলাহু ওয়া আমালাহু। নবীজি বললেন ইয়ারজাউ ইসনান, 2টা জিনিস ফিরে আসে, ওয়া ইয়াবকা ওয়াহিদুন, একটি জিনিস বাকি থাকে। আল্লাহ নবী বলেছেন তোমার ছেলে ফিরে আসবে, তোমার মেয়েরা কাঁদবে তাও ফিরে আসবে, তোমার সম্পদ ফিরে আসবে, ওয়া ইয়াবকা আমালুহু, শুধু তোমার আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে। এই জন্য হলো বাবাজিরা 4টি কাজ করবে, আল্লাহকে ভয় করবে, আর কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবে, অল্পে সন্তুষ্ট থাকবে, আর হলো পরকালমুখী জীবন যাপন করবে। তার কারণ হলো কবরে কেউ থাকবে না, থাকবে শুধু আল্লাহ। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, কবরেরই একটু মাটি বায়না করে রাখ, এখনই তোর আসতে পারে, এখনই তোর আসতে পারে, চলে যাওয়ার ডাক রে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখে রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। দুয়ারে আইসাছে পালকি,
দে সাজাইয়া দে তোরা, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম জলের, বড়ই পাতার গরম জলের গোসল সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে তোরা, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম জলের, বড়ই পাতার গরম জলের গোসল সাইরা দে, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে তোরা, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। এই পালকি কি? এই পালকি কি বলেন তো? হ্যাঁ, পালং। মৃত্যুর খাটিয়া হাজির হয়ে যাবে। কখন মৃত্যু হবে কেউ কি জানে? কেউ কি জানে? সবাই বলেন, কেউ কি জানে? জানে না। স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট নি দেরি হইব, আজ যে তরি কারুরি কেউ ধরি রাখতে হাইসেনি, কসুয়া তার হানি রে ভাই, কসুহা তার হানি, কসুহা তার হানি রে ভাই, কসুহা তার হানি, কসুহা তার হানি রে ভাই, কসুহা তার হানি। বেশি হলে কব সরার এই জিন্দেগানি, বেশি হলে কব সরার এই জিন্দেগানি। স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট নি দেরি হইব, স্টেশনে গাড়ি আইব, 1 মিনিট নি দেরি হইব, আজ যে তরি কারুরি কেউ ধরি রাখতে হাসেনি, কসুহা তার হানি রে ভাই, কসুহা তার হানি, কসুহা তার হানি রে ভাই, কসুহা তার হানি। বেশি বলে কব সরার এই জিন্দেগানি। কয়দিন এই জীবন? এই যে আজকে কবরবাসীর উদ্যোগে আজকে এখানে দোয়া, কয়দিন পরে আমি ওই জায়গার মানুষ হয়ে যাব, ঠিক কিনা? আমার পরিচয় থাকবে না। কত দামি দামি মানুষ ওখানে শুয়ে আছে, তাদের কেউ মনেও রাখে নাই, আমাকেও কেউ মনে রাখবে? সেই জন্য ওই যে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ আবার বললেন সূরা আল ইমরান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কবরে আসবা না খাঁটি মুসলমান না হয়ে। আল্লাহ আমাদের মুসলমান হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে দিনদার হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। আমাদের মা বোনদেরকে খাদিজার মতো হওয়ার তৌফিক দিক, বলেন আমিন। আমাদের মা বোনদেরকে ফাতেমার মতো হওয়ার তৌফিক দিয়ে দিক, বলেন আমিন। ভাইরা আমার, রাত অনেক হয়ে গিয়েছে, আমরা দোয়া করব ইনশাআল্লাহ। দোয়া কবুল করবেন কে? কয় হুজুর দোয়া করেন, কিন্তু ফেরাউন কয় হাত লম্বা, একটু কয়ে নেন। আরে বাসি আই কর আগে কই দিছে। কয় হুজুর দোয়া করেন ভালো কথা, কিন্তু ফেরাউনের কথাটা কন। বলবো ইনশাআল্লাহ, মুনাজাতের মধ্যে বলবো, একটু করে শুনবা, দেখবা ইনশাআল্লাহ ফেরাউন কয় হাত লম্বা পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো ফেরাউনকে দেখা নিয়ে ঘটনা আছে। আমরা প্রায় বাংলাদেশ থেকে 15 জন গিয়েছিলাম, মিজান ভাই ওর মধ্যে ছিলেন। 15 জন আমরা ফেরাউনকে দেখেছি। ঘটনা আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তো কয় হাত লম্বা সেটা আমরা মোনাজাতের মধ্যে বলবো। তবে আমাদের উচিত হবে এখন একমাত্র আল্লাহর ভয়ে কাজ করা। যুবক, যুবক, তুমি কি এখনো তোমার জাহান্নাম দেখতে পাও না? ওই যে পাপ করেছো, জেনা করেছো, ওই যে মেয়ের ইজ্জত নষ্ট করেছো, ওই যে তুমি মিথ্যা কথা বলেছো, ওই যে মানুষকে গুম করেছো, মানুষকে অন্যায়ভাবে মানুষকে প্রহার করেছো, এগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। তুমি কেন তোমার জাহান্নাম দেখতে পাও না? মেয়ে, তোমাকে বলি, তোমার পাপগুলোর দিকে তাকাও, দেখবা তোমাকে ঠিকই জাহান্নামে নিয়ে যাবে। তবে হতাশা হয়েও না, তওবা করলে মাফ করে দিবেন আল্লাহ। বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকেই তওবা করেন, জীবনের সব গুনাহগুলো মাফ করবেন,
আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শুধুমাত্র মানুষের পাওনা আল্লাহ মাফ করবেন না, শিরক মাফ করবেন না, বাকি সবগুলো মাফ করবেন কে? যদি কবিরা গুনাহ হয়ে যায় তাও মাফ করবেন কে? আল্লাহ বড় মহা, বড় ক্ষমাশীল। আল্লাহ মাফ করে দেয়, কিন্তু হুজুররা মাফ করে না। কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু হুজুর আছে না, এত কড়া, আল্লাহ তারে মাফ করে দেয়, কিন্তু এই ইমাম সব মাফ করতে চায় না, কারণ ফতোয়াটা তার কাছে। কি আছে না নাই? সেই জন্য মানুষকে ক্ষমাশীল হতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে, বেশি বেশি মাফ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, আর সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করতে হবে। মুত্তাকি হওয়া লাগবে, তাকওয়াবান হওয়া লাগবে। যা করছি সবই একটা সিসি ক্যামেরা দিয়ে আমার উপরে ধরে আছেন, তিনি কে? আল্লাহ, তুমি তোমার বেশি বেশি ভালো আমল করার তৌফিক দিয়ে দাও না, আমিন। ভাইরা আমার, আসুন আমরা একটু তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মিজান ভাই থাকে কোথায়? ব্রুনাই গিয়েছিলাম, মালয়েশিয়া হয়ে ব্রুনাই গিয়েছিলাম, অনেক দেশেই যাই আলহামদুলিল্লাহ। তো আজকে আমি যখন আসতেছিলাম গাড়ি নিয়ে, আসার সময় আমার মনে হলো যে ভাই এই এলাকার নাম কি? আমাদের এই যে আলাউদ্দিন, আপনার রোজ টিভির অত্যন্ত সুন্দর একটি ছেলে, আপনাদের গ্রামের ছেলে, এরা চেনেন তো আপনারা? এই আলাউদ্দিন, হ্যাঁ চেনেন তো? মাশাআল্লাহ, সব আলেমরা একে ভালোবাসে, মহব্বত করে। ওই দিন আমাদের সাথে কক্সবাজার গিয়েছিল সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ, আমি ছিলাম, আরো কয়েকজন ছিলেন। অত্যন্ত বিনয়ী একটি ছেলে, যেমন আলাউদ্দিন তেমন আপনাদের সন্তান আব্দুল্লাহ রোমান। খাস করে দুইজনের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন। আল্লাহর কাছে এদের জন্য দোয়া করবেন। এই যে রোজ টিভি, এটা একটা প্রেরণার বাতি ঘর, এটা মানুষকে দ্বীনের আলো ছড়াচ্ছে, এবং এর পিছনে যারা অতীতে কাজ করেছে, বিশেষ করে কারি গোলাম মুস্তফা একজন আছে, আমি যতটুকু শুনেছি, আল্লাহ তাকে কবুল করুক, বলেন আমিন। আরো যারা শ্রম দিয়েছে, আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। তো যেটা বলতেছিলাম যে এই মিজান ভাই থাকে মালয়েশিয়াতে। এই আপনাদের যখন এখানে আসলাম, এই জায়গার নাম বাইক, জায়গার নাম কি? বাইক। তো আমরা যখন মিশরে পড়তাম, মালয়েশিয়ান ছাত্রদের কাছে দেখা হলেই সালাম দিতাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলতো ওয়ালাইকুম আসসালাম। তারপর বলতাম আপা খবর কেমন আছো? তখন বলতো বাইক বাইক বাইক, ভালো আছি ভালো আছি। কি বলতো? বাইক বাইক বাইক। বলতাম আপা খবর, আপা খবর মানে কেমন আছো? তখন এরা বলতো বাইক বাইক বাইক। তা আমার মনে পড়ে গেল যে আমি মনে হয় যেন মালয়েশিয়ার কোন এক জায়গায় আছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাষা দান করেছেন কে? তারপরে আমরা যখন ক্যান্টিনে খেতাম, মিজান ভাই বসতাম, আমরা অনেকেই বসতাম। মালয়েশিয়ান বন্ধুরা একটু খুব কাছের ছিল, অনেক দেশেরই, আফ্রিকান ছিল, মাশাআল্লাহ। প্রায় 120টা দেশের ছাত্র আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, প্রায় 8 লক্ষাধিক ছাত্রছাত্রী পড়ে সেখানে, প্রায় 22,000 আছে শিক্ষক। সুবহানাল্লাহ বিহামদিহি। এই আল আজহার বিশ্ববিদ্যালয় গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম একটা ইউনিভার্সিটি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়। এখান থেকে শুধু মিজানুর রহমান আজহারি নয়, এখান থেকে ইউসুফ আল কারদাবি এখান থেকে পড়াশোনা করেছেন। সুবহানাল্লাহ। এই যে মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন মামুন আব্দুল গাইয়ুম, সে এখানে পড়াশোনা করেছেন। মামুন আব্দুল গাইয়ুম, সে যেখানে যেই রুমে থাকতো আমি সেই রুমেই ছিলাম। তার দীর্ঘদিন পরে আমাকে বলল যে তোমার রুমটা তো পড়ছে খুব ভালো জায়গায়, তামান্তাসার ওয়াও সাবা, হ্যাঁ 18 নম্বর বিল্ডিং 9 তলায়, হ্যাঁ 18 নম্বর বিল্ডিং 5 তলা, 7 নম্বর রুম, তামান্তাসার ওয়াও সাবা 7 নম্বর রুম। আমি বললাম কেন? এই রুমে মালদ্বীপের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম থেকে পড়াশোনা করেছে। আমি কই মাশাআল্লাহ, দোয়া করেন, আমি তো প্রেসিডেন্ট হইতে পারবো না, আল্লাহর যেন একজন প্রিয় মানুষ হইতে পারি। তো ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট, সে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তারপরে সৈয়দ তন্তাবি রাহিমাহুল্লাহ আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ছিলেন, তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের, আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীতে অনেক কিছু দিয়েছে, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আলোকিত মুফাসসির তৈরি করেছে আল আজহার বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের মূল ঘাঁটি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়। সুবহানাল্লাহ। এখান থেকে বড় বড় আলেম তৈরি হয়েছে, এখান থেকে সৈয়দ কুতুবের মতো লোক এই জায়গায় কিছু সময় দিয়েছেন, তারপর হাসানুল বান্না সময় দিয়েছেন, অসংখ্য আলেম
এখান থেকে তৈরি হয়েছে দ্বীনের জন্য, ঈমানের জন্য, কালিমার জন্য। কাজে আল্লাহর কাছে দোয়া করি এই জায়গাগুলো আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো মালয়েশিয়া বন্ধুদেরকে বললাম যে সাইয়ে সুকা কামু, এটা বললেই একটু হাসতো। হাসো কেন? সাইয়ে সুকা কামু, আমি তোমাদেরকে ভালোবাসি। তো এটা বললেই ওরা হাসতো, মাশাআল্লাহ। সেই জন্য আমাদের ভালোবাসা থাকবে সকলের জন্য। আমরা সবাই কান্নাহুম বুনিয়ানুম মারসুস, আমরা দেখেন না একটার পর একটা ইট গেথে একটা বিল্ডিং হয়ে যায়, ঠিক তেমনি করে আমরা সবাই মুসলমান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ থাকো, কখনো বিচ্ছিন্ন হয়ো। আমি আজকে বলবো আজকের এই যে প্রোগ্রাম যে ভাইরা করতেছে, এই প্রোগ্রামের যে যারা বিশেষ করে এই যে কমিটি, কাদের উদ্যোগে যেন আলোর পথ নাকি সত্যের পথ ওয়েলফেয়ার, এই যে যারা ঐক্যবদ্ধ থাকবে, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে তাদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আল্লাহ চায় তো এই মাহফিলের ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আসুন আমরা একটু তওবা করে নেই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সকলের জন্য দোয়া করবেন, মনটাকে নরম করে আল্লাহর কাছে বলবেন। মনের যত চাওয়া আছে, যত ভালো পাওয়া আছে, সবগুলো আল্লাহর কাছে বলবেন। আল্লাহ চায় তো কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أي الله تعالى চারুয়া ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত কবরস্থানের মুর্দারগণের নাজাতের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তোমার কাছে হাত তুলেছি। যারাই হাত তুলেছি আমরা সবাই গুনাহগার। আয় আল্লাহ তাআলা তোমার কাছে হাত তুলে বলি, মালিক আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, মাবুদ নাই। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, মরুভূমির মধ্যে যখন তার বাহন হারায় যায়, সাগরের মধ্যে যখন কেউ পড়ে যায়, হাত দুটো উপরে দিয়া বলে, আল্লাহ আল্লাহ তুমি আমারে সাগর থেকে বাঁচাও, আমি তো আর বাঁচতে পারি না রে আল্লাহ। কে আছো বাঁচাও, কে আছো আমারে বাঁচাও। ওগো আল্লাহ, আজকে তোমার কাছে বলি, আল্লাহ দুনিয়ার চারিদিকে পাপে ঘিরে এমন ভাবে আমাদের ঘিরে ধরেছে, রব্বুল আলামিন তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, আমাদের জীবনের গুনাহগুলো থেকে তুমি বাঁচায়া দাও। আয় আল্লাহ তাআলা, ভিক্ষুক ভিক্ষা করে, এক দরজায় না পেলে আর এক দরজায় যায়, একজন মায়ের কাছে না পেলে আর একজন মায়ের কাছে যায়। বড় করুণ সুরে বলে, মাগো আমারে কয়টা খাবার দাও। ও মালিক, তোমাকে বলি আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, তুমি আমাদের মালিক গো আল্লাহ। তোমার কাছ থেকে যদি ফিরে আসি গো আল্লাহ, আমাদের মা পাওয়ার আর কোনো জায়গা নাই। আল্লাহ গো, মেহেরবানি করে আজকে যারা হাত তুলেছি,
আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আজকে কবরবাসীর জন্য আল্লাহ, কবরের মানুষগুলো শুয়ে আছে, কেমন আছে জানি না আল্লাহ, কতগুলো হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা কবরে শুয়ে আছে গো আল্লাহ। ও মালিক আল্লাহ, দুনিয়ায় যাদের মা নাই তার মতো অসহায় আর কেউ নাই রে গো আল্লাহ। দুনিয়ায় যার মা নাই তার মতো অভাবী আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ গো, সারাদিন কাজ করে যদি মায়ের মুখটা দেখা যায়, সব কষ্ট ভুলে যাই রে আল্লাহ। মালিক রে, কতটা বছর হয়ে গেল মায়ের নুরানি চেহারা দেখি না রে আল্লাহ। দুনিয়ায় কত কষ্ট পাই, কাউকে বলার মতো জায়গা নাই রে আল্লাহ। মালিক রে, জীবনে কত আশা থাকে, বলার মতো জায়গা নাই। মা গো, তুমি কেমন আছো মা? মা গো, তোমার কোনো খেদমত আমরা করতে পারি নাই। আজকে যখন ফলের দোকানে গিয়া ফল কিনি আল্লাহ, খুব মনে চাই একটা ফল খুলে মায়ের পাশে বসে রস করে মায়ের মুখে তুলে দেই রে আল্লাহ। রব্বুল আলামিন, খুব বড় মনে আশা জাগে আল্লাহ। সংসারে অভাব ছিল, খাওয়া দাওয়া তেমন হতো না রে আল্লাহ। ভালো একটু রান্না যখন হতো, মা আমারে এক নালার পর আর এক নালা মুখে তুলে দিত। এই মাকে যখন বলতাম, মা তুমি এক লোকমা খাও, মা বলতো, বাবা রে তুই খা, তুই খেলে আমার বুকটা ভরে যা। আরে ঈদ আসতো, কোরবানি আসতো, আব্বার কাছে পয়সা থাকতো না, মা নিজে মুরগি বিক্রি করা, ডিম বিক্রি পয়সা দিয়া হলো আব্বার কাছে দিত। আগামীকাল ঈদের দিন, আনন্দের দিন, সব বাচ্চারা নতুন জামা কাপড় পরবে, আর আমার সোনা পড়বে না। তা হয় না। এই নাও আমার মুরগি বিক্রি করা পয়সা দিলাম, বাজারে যাও আমার সোনার জন্য রঙিন জামা নিয়ে আসো। সকাল বেলা গোসল করায়া, মা রঙিন জামা পড়ায়া আব্বার হাত ধরে ঈদগাহে পাঠায়া দিত। আহারে আমি কি করলাম মায়ের জন্য, কিছুই দিতে পারলাম না। সকালবেলা মা পান্তা ভাতের ভাতগুলা আমারে খাওয়াতো, আর মা পানিটুকু খেয়ে জীবন কাটাতো রে আল্লাহ। এই মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ, সাদা কাপড় পড়ায়া ওই যে কবরের মাটি দিয়ে আসলাম আল্লাহ, আজ পর্যন্ত জানলাম না আবার মা কেমন আছে রে আল্লাহ। মালিক রে, তোমার কাছে দোয়া করি, মায়ের উপরে তুমি আযাব দিও না আল্লাহ, মাকে তুমি কবর আযাব দিও না আল্লাহ। আমার গায়ে একটা মাছি পড়তে দেয় নাই মা, সারা রাত জেগে থাকতো, যদি একটু জ্বর হতো আরে শরীরের উপর একটা মশা পড়তে দিত না আল্লাহ। সেই মারে তুমি কবরে আযাব দিও না আল্লাহ। আল্লাহ ওই সাপ দিয়া পায়ে শরীরটারে কামড়ায়ও না আল্লাহ।
রব্বুল আলামিন তোমার কাছে পানা চাই আল্লাহ, জীবনে যদি একটা ভালো আমল করে থাকি ওই উসিলায় হলেও মায়ের কবর আযাব মাফ করে দাও, মায়ের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও আল্লাহ। মালিক রে, মা যাদের দুনিয়ায় বেঁচে আছে এর চাইতে বড় সম্পদ আর কিছু নাই। আমি যখন ঘরে ফিরি না মা ততক্ষণ পর্যন্ত খায় না, আবার যখন কোনো বিপদ হয়ে যায় কেউ না জানার আগে জানে আমার মা। মা ছটফট করতে থাকে, আল্লাহ এই মা যাদের বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও আল্লাহ। আল্লাহ গো, মা যাদের বেঁচে আছে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ জানি না মায়ের কাছে থাকতে পারি না, রব্বুল আলামিন আল্লাহ মায়ের সাথে শেষ দেখা হবে কিনা জানি না, মায়ের হায়াত তুমি বাড়ায় দিও আল্লাহ, মায়ের শরীরটা ভালো করে দিও আল্লাহ, মায়ের কোমরে ব্যথা বুকে ব্যথা যত ব্যথা আছে দূর করে দাও আল্লাহ। আমার মাধ্যমে এমন কোনো কাজ করায় না আল্লাহ যে কারণে মা কষ্ট পায়। রব্বুল আলামিন আব্বাজান যাদের দুনিয়ায় নাই, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমিন আছে বিঘায় বিঘায়, সব কিছু রেখে গেল, ওই পুকুরটাও আজও আছে যেই পুকুরে আব্বা আমারে ডলে ডলে গোসল করায় দিত, ওই ঈদগাহটা আজও আছে যেই জায়গা আব্বা আমারে ধরে ঈদগাহে নিয়ে যেত গো আল্লাহ। আজকে সব আগের মতো আছে, কিন্তু কলিজার টুকরা আব্বা আমার দুনিয়ায় না। আল্লাহ দোয়া করি আব্বা যাদের দুনিয়ায় নাই আব্বা জানের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও, কবরে আযাব মাফ করে জান্নাতের নিয়ামত দিয়া ভরে দাও আল্লাহ। রব্বুল আলামিন আব্বা যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আব্বাজানের হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ আব্বাজান অসুস্থ থাকলে তারে সুস্থ রাখো আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি সারওয়া ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে যেই কবরবাসীর জন্য আজকে দোয়া মাহফিল, রব্বুল আলামিন এই কবরে যত মানুষ আছে আল্লাহ তুমি জানো, আমরা জানি না রে আল্লাহ। এই কবরে যারা শুয়ে আছে প্রত্যেকের ভালো আমল গুলো কবুল করে নাও। ও আল্লাহ, কবরবাসীর ওয়ারিসরা হাত তুলেছে, হাতগুলা খালি হাতে ফিরায় দিও না গো আল্লাহ। আজকের এই দোয়া রব্বুল আলামিন কবরবাসীর জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি সাবেক চেয়ারম্যান আল্লাহ, তিনবারের চেয়ারম্যান দোয়া চেয়েছেন, বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, স্ট্রোক করা মানুষ, কোরআনের পাগল একজন মানুষ আল্লাহ দোয়া চেয়েছেন, মেহেরবানি করে তারে তুমি কবুল করে নাও আল্লাহ, তার ভালো আমলগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন জীবনে যত ভালো কাজ করেছি পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে দোয়া চাই মরহুম মানু মিয়ারে আল্লাহ, মরহুম শানু মিয়া আল্লাহ, এই মাহফিলের সাথে তার জীবনটা জুড়ে ছিল আল্লাহ। এই মাহফিলের জন্য কত পরিশ্রম করেছে আল্লাহ, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেহেরবানি করে শানু মিয়াকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ যত মাহফিল হয় মেহেরবানি করে यार সবের উসিলায় হলেও তারে তুমি maaf করে দাও। আয় আল্লাহ তাআলা এই 33 বছর মাহফিলে যত মুসল্লি এখানে এসেছে দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেক মুসল্লিকে আল্লাহ তুমি maaf করে দাও। যত বক্তা এসেছে তাদেরকে তুমি maaf করে দাও। আয় আল্লাহ তাআলা আজকে তোমার কাছে বলি আল্লাহ গোটা বাংলাদেশের সম্পদ আড়াই বাড়ির সম্পদ রব্বুল আলামিন কোরআনের পাখি আল্লাহ মরহুম গোলাম সরওয়ার সাইদি কে তুমি maaf করে দাও। আয় আল্লাহ এই রকম
এরকম মানুষ বাংলাদেশে হয় না রে আল্লাহ। যেমন বিনয়ী ছিলেন আল্লাহ, যেমন কোরআন পড়তেন, যেমন খুতবা দিতেন, যেমন বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করতেন। একজন সুন্দর দায়ী হিসেবে যত বৈশিষ্ট্য থাকা দরকার, একজন আলেম হিসেবে যত বৈশিষ্ট্য থাকা দরকার, একজন আদর্শ পিতা হিসেবে যত বৈশিষ্ট্য থাকা দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে সব দিয়েছো আল্লাহ। এমনকি মৃত্যুর সময় লাখো জনতা দিয়ে তার জানাজাকে তুমি পরিপূর্ণ করে দিয়েছো আল্লাহ। ও আল্লাহ, আমার কসবাবাসী তোমার কাছে আরজ করি, বলি আল্লাহ তুমি দুনিয়াতে যেমন মর্যাদা দিয়েছো, আখেরাতে একজন আল্লাহ আখেরাতের সর্বোচ্চ মাকাম তুমি তারে দান করো আল্লাহ। আল্লাহ আখেরাতে আল্লাহ তুমি জান্নাতি মানুষ হিসেবে কবুল করো আল্লাহ। আল্লাহ তার সমস্ত আমলগুলো তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন তার বিধবা স্ত্রীকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তার এতিম সন্তানগুলো তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যখন জানাজা শেষে তার সন্তানগুলোর কাছে গেলাম আল্লাহ, ওদের চোখের পানি দেখলে রব্বুল আলামিন মনে হয় যেন আসমান কেঁপে উঠতেছে আল্লাহ। রব্বুল আলামিন রোজ টিভি রোমান ছিল আব্দুল্লাহ রোমান, আল্লাহ এই দুইজনকে জড়ায় এমন ভাবে কাঁদলো আল্লাহ। তোমার কাছে বলি মালিক তুমি তার ওয়ারিসদেরকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তুমি এই আমার প্রিয় ভাই গোলাম সরোয়ার সাইদের সন্তানগুলো কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তার পিতার মতো যোগ্য উত্তরসূরি তুমি বানায় দাও। আয় আল্লাহ যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি তুমি বানায় দাও। আয় আল্লাহ কসবা এই দরবারকে তুমি কবুল করো আল্লাহ। আড়াই বাড়ির এই দরবারকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ দাদা হুজুর যিনি ইন্তেকাল করেছেন তারে কবুল করো আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ তোমার কাছে পানা চাই, কসবাবাসীর আকতি আল্লাহ গোলাম সরোয়ার সাইদিকে তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে বলি রব্বুল আলামিন আল্লাহ স্বামী আর স্ত্রীর মোহব্বত দিয়েছো তুমি। ফেরাউনকে দেখলাম আমার হাতে 5.5 হাত লম্বা ফেরাউন। এই ফেরাউন তার স্ত্রীর সাথে যেমন জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাদের স্ত্রীগুলোর সাথে মোহব্বত আর ভালোবাসা বাড়ায় দাও। আয় আল্লাহ ফেরাউন বানায় না। কিয়ামতের দিন আল্লাহ নবী তোমার আদর্শ নবীর আদর্শ উম্মত হওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আয় আল্লাহ তোমার কাছে পরিশেষে বলি আল্লাহ আজকে এখানে যত যুবক আছে হাতগুলো কবুল করো আল্লাহ। আয় আল্লাহ আজকে যত এমপি যারা এখানে এসেছেন আল্লাহ, আয় আল্লাহ আমাদের চেয়ারম্যান রব্বুল আলামিন এই মাহফিলের অনুমতি যিনি দিয়েছেন, মাহফিলের জন্য কষ্ট করেছেন আল্লাহ রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন কসবা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আল্লাহ তোমার কাছে দোয়া করি তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ তার ভালো আমলগুলো কবুল করো আল্লাহ। এখানে যত সাংবাদিক বন্ধুরা আছে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ বিভিন্ন সংস্থার পুলিশ অন্যান্য যারাই আছে সকলের জন্য দোয়া করে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও আল্লাহ। সকলের আমলগুলো কবুল করো আল্লাহ। মালিক এক ঝাঁক যুবক এই মাহফিলের জন্য রাত দিন পরিশ্রম করেছে আল্লাহ, এই যুবকদের হাত তুমি কবুল করে নাও আল্লাহ। ভালো ছাত্র হওয়ার তৌফিক দাও আল্লাহ, ভালো চাকরি পাওয়ার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তুমি ব্যবসায় বরকত বাড়ায় দাও আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার প্রত্যেক ঘরে ঘরে তোমার খাস রহমত এবং বরকত নাজিল করো আল্লাহ। রব্বুল আলামিন এই এলাকার প্রবাসী যারা আছে মালিক তাদের তুমি সাহায্যকারী হয়ে যাও। প্রবাসে যারা আছে রব্বুল আলামিন তাদের রিজিকে বরকত বাড়ায় দাও। তাদের পরিবার যারা বাংলাদেশে আছে তাদেরকে তুমি তোমার খাস রহমত দান করো আল্লাহ। আয় আল্লাহ পরিশেষে বলি যতগুলো হাত তুলেছি হাতগুলো তোমার বাইতুল্লাহ, জীবনে একবার হলো তোমার বাইতুল্লাহ ওই কাবার দরজার কাছে পৌঁছায়া দাও। তোমার নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে এই হাতগুলি পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা যদি সম্পদ না দাও ইমানে আমলে আজকে 33 নম্বর সূরা আহজাবের মধ্যে 70 নম্বর আয়াত নিয়ে যে তাফসীর করেছি
ঈমান এবং মুত্তাকি তাকওয়া পরেজগার। এমন ভাবে ৭৭ নম্বর আয়াত, আল্লাহ এমন পরেজগার বানায় দাও জীবনে একবার হলেও যেন তোমার রাসূলকে স্বপ্নে দেখায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।